হ্যাঁ, একটু একটু মাফেল। চাপা। হ্যাঁ, একটু মাফেলড। সাউন্ড মাফেলড আসতেছে। হ্যাঁ, একটু হালকা আসতেছে। আচ্ছা দাঁড়ান ভাই, তাহলে দেখি কোনো জিনিস ওপেন। আচ্ছা, আমার কি কোনো ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে? পিছনে কনস্ট্রাকশন না, চলতেছে, পিচ্চি তোর আছে। সাইড থেকে কোনো নয়েজ পাইতেছি না আমি। আচ্ছা, ঠিক আছে, good. হুম, আচ্ছা আমার মাইক্রোফোন তো যেটা দেওয়া সম্ভব সেটাই দেওয়া আছে, আমার এই ব্লুটুথ ইয়ারফোন। এখানে একটা মনে হয় কিছু ওই যে নয়েজ, মানে মাইক্রোফোন মোডস এর মধ্যে মনে হয় তুমি কিছু নয়েজ রিমুভাল টিমুভাল এগুলো দিয়ে দেখতে পারো কিছু হয় কিনা। বাট মানে এই নয়েজ রিমুভাল ডিফল্ট দেওয়া, আমি পার্সোনালাইজড অডিও আইসোলেশন দিয়ে দেখি। দেখি এটা দাও তো, দেখি কি হয়। এখন কি ভাই? আচ্ছা আচ্ছা, এখন তো আসলে আরোই শোনা যাইতেছে না মানে। বলো তো, তুমি একটা লাইন বলো যে দিস ইজ এ কোয়ান্টাম কম্পিউটিং ক্লাস। দিস ইজ এ কোয়ান্টাম কম্পিউটিং ক্লাস, শোনা যাচ্ছে? আগের মতোই মনে হয়, সাউন্ড আর একটু কমছে। আচ্ছা, নয়েজ রিমুভালেই থাকুক, নয়েজ রিমুভালেই থাকুক, সাউন্ড আরো কমে যাচ্ছে আর কি। মানে তোমার আমি ভাই হেডফোন আছে? ইউজুয়ালি অনেক জোরে কথা বলি নর্মালি, মানে অনলাইন ক্লাসে। এখন কি শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, আমি তোমার ইউজুয়ালি হেডফোন এই আছে? এত বাট ডেসিবেলের ভিতরে কথা মাইক্রোফোনটা বলি। একটু হালকা মাফলড আছে আর কি, বুঝছো তুমি? ও আহ, এই আর কি। ব্যাপার না, ব্যাপার না, সমস্যা নেই, বোঝা না গেলে তো বলবো না, অসুবিধা নেই। হেডফোন আছে নাকি তোমার, নাফিস? হ্যাঁ ভাই, আমি হেডফোনেই কথা বলতেছি। হেডফোন ও, ছাড়া কথা বলো তো। হেডফোনটা খুলো, খুলে ফেলো। আমার কি পিসি নাকি ল্যাপটপ? এই ল্যাপটপ। তাইলে তো দেখি ল্যাপটপের মাইক্রোফোনে প্রবাবলি বেটার আসতে পারে। ভাই দাঁড়ান। আম, ওই অডিওর ওখান থেকেই মনে হয় তুমি সিলেক্ট করতে পারো যে মাইক্রোফোন কোনটা ইউজ করতে চাও, মানে জুমের ভিতর থেকেই। ও আচ্ছা, তুমি তো আবার ওবিএস ইউজ করতেছো। ভাই চেঞ্জ করছি, কিছু এখানে আবার শুনতেছেন? ইয়ে করা লাগবে। হ্যালো। আচ্ছা, এখন তো সাউন্ড আসলে খুবই কম আসতেছে। না না, ও কিছু বলতেছে না এখনো। হ্যালো। হ্যালো। না, একটা হ্যালো বললে না কি? হ্যাঁ ভাই, হ্যালো বললাম, না, কিছু শোনা আসতেছে যাচ্ছে না। না। এখন কিছু শুনতেছি না। আচ্ছা, তোমাকেও কেন আমি কো হোস্ট বানাই নাই তাহলে? হ্যালো। কো হোস্ট সবাই থাকুক, রেকর্ড করতে চাইলে করতে ভাই পারে। সবগুলা চেক দিলাম তো। আচ্ছা, এটাই বেস্ট, এখন যা আছে এটাই বেস্ট। আচ্ছা, আচ্ছা ভাই, ঠিক আছে। বুঝতে না পারলে তাহলে বললেন, আমি দেখি ভাবতেছি অনেকদিন ধরে যে অন্য কোনো ব্যবস্থা করব মাইক্রোফোন। আপনাদের মতো মেবি একটা নিয়ে নেওয়া বেটার, স্পেসিফিক মাইক্রোফোন। তাদের তো অবশ্যই একটা মানে এক্সেস আছে যে পুরানোটা, যাই হোক, বাট মানে হোয়াট এভার, মানে হ্যাঁ, নিয়ে নিতে চাইলে নিতে পারো, বা ফোনেও জয়েন করতে পারো, ইট ডাজন্ট ম্যাটার, অসুবিধা নেই। বোঝা যাচ্ছে, না বোঝা গেলে বলবো আমি, ঠিক আছে? আর আচ্ছা ভাই। পেপার তো সামনে আছে, অসুবিধা নেই। তুমি কি কিছু প্রেজেন্ট করবে না, মানে লিখবা হ্যাঁ টিখবা তো, ভাই। রাইট? হ্যাঁ ভাই, আমি প্রেজেন্ট করতে স্ক্রিনই দিই। আমি অবশ্য জানি না যে জুমে এই ভিডিও গুলা কেমনে আসে অন করলে, কিন্তু মানে মিটে আর কি আমার কাছে খুব বিরক্ত লাগে যে একটা জায়গা পুরা খায় ফেলায়, অর্ধেক ইয়া খায় ফেলায়। ও তো হ্যাঁ, এইটার জন্য আর কি মানে ঝামেলা। জুম থেকে সরে আসছি। আর মনে হলো যে স্টুডেন্টদেরকে তো আসলে ভিডিও অন করতে বলতে পারি না, বাট আমাদের ভিডিও অন করলে মনে হয় একটু মানে ইন্টারাকশন বাড়বে, এই জন্য আর কি আর বললাম। যদিও স্টুডেন্টদের ভিডিও অন থাকলে মনে হয় ভালো, ওদের চেহারা দেখলে বোঝা যায় ভালো, যে বাট এখন বুঝতেছে ওরা বললে তো কিন্তু। অন করবে না, তারপর বলবে ওয়েব ক্যাম নষ্ট, অমুক তমুক। মানে ওরা তো এইটাও অনেকে জানে না যে মানে একবার মাইক্রোফোন আর কি অন করলে মাল্টিপল জায়গায় জয়েন করলে যে একই সাউন্ড সব জায়গায় চলে যায়, এটা অনেকে জানে না। তো যেটা হয় যে অন্য কোনো জায়গায় কথা বলতেছে যে হ্যালো বেবি বা হ্যালো গেম টেম খেলতেছে, তো যে সেই সমস্ত কিছু যে আমার আমার এখানে ক্লাসে চলে আসতেছে, এটা বোঝে না। তো যাই হোক, মানে পোলাপাইন অডিও অন করতে চায় না, আর ভিডিও কি অন করবে? হ্যাঁ ভাই, আমি বুঝছি। বেয়ারলি কোয়েশ্চেন করে মাঝে মধ্যে রেসপন্স পাই, আপনারা কি বুঝতেছেন, আপনারা কি বুঝতেছেন। এখন থেকে বলে দিছি, বাই ডিফল্ট কিছু না বললে বুঝে নেবো যে সব বুঝছে। ওকে, শুরু করি। হ্যাঁ, ঠিক হ্যাঁ ভাই, আছে। শুরু করি। তো আচ্ছা, পেপারের নাম টাম কিছুই করার দরকার নাই, আমি ডিরেক্ট হচ্ছে আর মেজার লিখে দিই। হ্যাঁ, আর মেজার। তো আমি হচ্ছে পেপারটার একদম পেজ টু এর যে ডেফিনেশন ওয়ান আছে সেটা থেকে স্টার্ট করতে চাই। তো তাইলে
ডেফিনেশন ওয়ান, ডেফিনেশন ওয়ান হচ্ছে হার মেজারেরই ডেফিনেশন। তো হার মেজার হচ্ছে আহ, আচ্ছা, মেবি এইটার আগে আমার মেজার নিয়ে কিছু ক্লারিফিকেশন করা দরকার ছিল, যেগুলো আমি হচ্ছে গতদিন কিছুটা ভুল বলছিলাম। আমি আবার একটু ট্যানজেন্টে চলে যাই, বাই দ্য ওয়ে, মানে গতদিন ক্লাস করে আসার পর পরই একটা নতুন ভিডিও দেখছি। একটা ইউটিউব চ্যানেল আছে ম্যাথেমেনিয়াকে, এটা কি কেউ এনকাউন্টার করছো? মানে কাইন্ড অফ হ্যাঁ ভাই, থ্রি টু করছি। ওয়ান রাউন্ডের, রাইট? হ্যাঁ, কিন্তু ওরা ওর হচ্ছে কনসেপ্ট গুলো আমি সাধারণত আর কি আমার হাতের বাইরে, বাট মানে ম্যাথমেটিক্স এর মানে পিওর ম্যাথমেটিক্স এর অনেক কিছু আর কি কাভার করে। তো মেজার থিওরির একটা ভিডিও দিছে লেটেস্ট। তো ইনটিউটিভ ওয়েতে এক্সপ্লেইন করার চেষ্টা করছে এবং কেমনে এটা আর কি এক্সটেন্ড করছে, কেমনে মানে এই জিনিসটাকে এফ এক্স ডিএক্স কে কেমনে যে চিন্তা করতে হয়, আহ এইটা বলছে। তো খারাপ লাগে নাই, ঠিক আছে। তো মানে একটা ও নতুন ভাই, পার্সপেক্টিভ পাইলাম। দেখবো না। ও ভাই হচ্ছে রিসেন্টলি ডিফারেন্সিয়াল ফর্মস এর একটা প্লেলিস্ট শুরু করছে, ওইটাও হ্যাঁ হ্যাঁ, ভালো। ডিফারেনশিয়াল ফর্মস এর ফার্স্ট ভিডিওটাই আর কি দেখছি আর কি আমি। ও, ওই যে ডিএক্স এর মিনিং কি, বুঝছি ভাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটা হ্যাঁ হ্যাঁ। ভালো, হিস্টোরিক্যাল, আবার হচ্ছে মানে ভালোই কথাবার্তা বলছে, আমার ভালো লাগে। মানে পুরাটা হয়তো সব লাস্টে গিয়ে আর কি অতটা, মানে যে লাইন কতগুলো কাট করলো ওইগুলো না হইলেও, মানে যে ওয়াই ডিএক্স টাকে যে একটা মানে একটু অন্যভাবে চিন্তা করতেছে, লাইনের ডেনসিটি হিসেবে চিন্তা করতেছে, তো এটা এটা ভাল লাগছে। তো দ্যাট মেক্স মোর সেন্স যে মানে এটাকে একটা ডি মিউ যে লিখতেছি, তো মানে আমার কাছে মনে হচ্ছে একটু রিলেটেবল লাগছে এই, ঠিক আছে। তো এবং গতদিন যে আমরা একটা কোয়েশ্চেন করতেছিলাম না যে এফ এফ এক্স ডি মিউ এভাবে লিখতেছিলাম, তো মনে হয় আর কি ওইটা মানে মনে হয় এইটা শুধু হবে ভাই, এফ এক্স ডি মিউ এক্স, এমনি লেখা উচিত। হ্যাঁ আর হ্যাঁ। তো শুধু এটা ফেলে দেওয়া যায় চাইলে, তাইলে এটা অনেকে ফেলে দেয়। বুঝতে পারছি, হ্যাঁ। তো মানে যাই হোক, মানে এইটারই আর কি যে ডেনসিটি টাইপের এক্সপ্লেনেশন দিচ্ছে। তো যাই হোক, হোয়াট এভার, ট্যানজেন্ট, যাই হোক। ইউটিউব ভিডিওর কথা না বলি, সারাদিন তো এগুলাই দেখি। এখন আমি সিলেক্ট খুব বেশি কাছাকাছি লিখে ফেলি। বাহ, এটা তো মানে বোল্ড করলে খুবই সুন্দর লাগলো আর কি, মানে সিলেক্ট করলে এত সুন্দর করে। হ্যাঁ, আমি কিন্তু পাওয়ার পয়েন্টে করতেছি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। এর আগেও তো তুমি পাওয়ার পয়েন্টে দেখাইছিলা। আমি আর কি বলতে গেছিলাম যে তুমি তো এটাকে ফুল স্ক্রিন করে করতে পারো, তারপরে মনে হলো যে আচ্ছা এই কনভারসেশন এর আগে হয়েছে। হ্যাঁ ভাই, ফুল স্ক্রিন করলে আমার এই প্যানেলটা গায়েব হয়ে যায়, যদিও করা হ্যাঁ, যায়। তাহলে দরকার নাই দরকার নাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই কনভারসেশন আগে হয়েছে, বাদ দাও বাদ দাও, মানে পরে এটাই বেটার ছিল আর কি, তোমার প্রসেসই বেটার ছিল। আচ্ছা, ওয়াই ডি এক্স, এটা একটা মেজার। হচ্ছে হলো কতদিন আর কি যেটা ভুল করছিলাম, এখানে মেজারটা হচ্ছে অ্যাক্ট করবে আপনার হচ্ছে ধরেন যে আমি ওয়াই কে নিছি, তাহলে হচ্ছে একটা সাব ইন্টারভেলের উপর অ্যাক্ট করবে। তো ধরেন আপনার ওয়াই কে থেকে ওয়াই কে প্লাস ওয়ান। তার মানে একটা সেটই আসলে আসতেছে। হ্যাঁ, একটা সেটই আসতেছে, মানে এই যে এখানে আর কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আমরা এফ ইনভার্স দেওয়া লাগবে না একটা? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আমি তো আসল জিনিসই দিই। আসল জিনিস দিই না বলতে এখন মুছেই করা লাগবে। এইখানে হচ্ছে একটা এফ ইনভার্স বসবে, দেন হচ্ছে আচ্ছা, মিউটা বসবে। ও আচ্ছা, ওই রেঞ্জের জন্য আচ্ছা মিউ এর ইনপুট হচ্ছে সবসময় এক্স এর ইন্টারভ্যাল, বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, তো এখন হচ্ছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কেন আমরা এটাকে ওই যে ভার্টিক্যাল ইন্টিগ্রাল বলতেছি। আপনি হচ্ছে ভাগ করতেছেন আপনার ওয়াই অ্যাক্সিসটাকে, এবং দেখতেছেন যে ওই ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা খুবই ছোট একটা, ওই ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটাকে মাল্টিপ্লাই করতেছেন খুবই ছোট একটা সাব ইন্টারভেল দিয়ে, খুবই ছোট একটা সাব ইন্টারভেল যেটাতে অ্যাপ্রক্সিমেটলি ওই ভ্যালুটা আছে, ওই এক্স এর ওই সাব ইন্টারভেলটা মেজারটা দিয়ে গুণ করে এই সবগুলো সাম নিতেছে। বুঝতে এন্ড পারছি। এটা লিমিট নিলে হচ্ছে আমরা পাচ্ছি আমাদের এই এইটার রেসপেক্টে ইন্টিগ্রেশন। তো হুম, এই আমি হচ্ছে গতদিন এইটা মেস আপ করছিলাম, যে কারণে অত ক্লিয়ারলি বোঝা যায় নাই, বাট পরে দেখছি। তো এখানে আর কি ক্লিয়ারলি যে এই বরাবর হয়ে, ধরেন যে এটা যদি আমার ওয়াই কে হয়, তাহলে হচ্ছে হলো এইটা, আর ধরেন যে পরেরটা হচ্ছে হলো এই যে ওয়াই কে প্লাস ওয়ান। ওয়াই কে প্লাস ওয়ান, তো সো এইটুক যতটুকের জন্য হচ্ছে আপনার আম, হয়নি, এইটুকু যতটুকুর জন্য হচ্ছে এইটুকের উপরে হচ্ছে মেজারটা কল করে ওইটা হচ্ছে এর সাথে গুণ দিতেছি। তো এখন এটা আর কি এক একবার এক এক সাইজের হবে ডেফিনেটলি, কারণ এইখানের স্পেসিং এক এই কার্ভটা তো এক এক জায়গায় এক এক রকম।
বাট ওই এটা লিমিটিং প্রসেস, সো ইন দ্য লিমিট হচ্ছে সবগুলো অনেক ছোট ছোট হবে, এন্ড তখন হচ্ছে হলো এটার সমান হবে। আর আচ্ছা, আমি এটাকে আসলে এভাবেই লিখে ফেলো। এখানে একটা কনফিউশনের জিজ্ঞেস করবো। সেটা হ্যাঁ ভাই। হচ্ছে যে, আম, মানে এই এই পিকচারটা দেখে তো অলমোস্ট ওই যে মানে বোঝা যাচ্ছে যে আমরা নর্মাল যে ইন্টিগ্রেশন করি মানে রিমানিয়ান ইন্টিগ্রেশন বলে, তাই না? তো হ্যাঁ ওইটার সাথে আমাদের ধরো যে এই যে লেবেগ ইন্টিগ্রেশন বা যেটা, এটা তো কাছাকাছি বা একই জিনিস বুঝাচ্ছে, এটা বুঝতে পারতেছি। তো বাট আমি যদি এখন দেখি এফ ইনভার্সের দিকে তাকাই, এফ ইনভার্স তো মানে জাস্ট একটা যে কন্টিনিউয়াস দিবে এরকম তো কোনো গ্যারান্টি নাই, ডিসক্রিট অনেকগুলা পয়েন্ট হ্যাঁ হ্যাঁ দিতে পারে। ডেফিনেটলি। হ্যাঁ 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 এফ হ্যাঁ। ইনভার্স এখানে আসলে এফ ইনভার্স না লিখে প্রি ইমেজ লিখলে প্রবাবলি মোস্ট অ্যাকুরেট হয়। আচ্ছা, বুঝতে হ্যাঁ পারছি, মানে বুঝতে এটা পারছি, আসলে লেখা দরকার, বুঝতে পারছি। মানে মানে এফ ইজ মানে নট এই ইনভার্টেবল হতে এই পারে। প্রি ইমেজ যে সেটটা, ওই সেটটা কানেক্টেড নাও হইতে পারে, ডিসকানেক্টেডও হইতে পারে, যে এখানে কিছু পাইছি এখানে কিছু পাইছি। তো তো ওইটা মেজার করতে হয় কি করে? যেমন আমি ভাবতেছিলাম যে মিউ এর ভিতরে ইনপুট মনে হয় দিতে হয় হলো একটা ইন্টারভেল, দিলে তো আমি বুঝতে পারতেছি অ্যাটলিস্ট যা এক্সপোজার হইছে আমার মেজার থিওরির মানে এই ইন্টিগ্রেশনের সাথে, এটাতে যতটুকু বুঝতেছি। কিন্তু এরকম যদি আর কি ডিসক্রিট আসে, যেমন ওই যে ডিরিচলেট ফাংশনের কথাই তো মনে হয় শুনছিলাম আর কি, এখানে মনে হয় লেবেগ ইন্টিগ্রালের কনটেক্সটে মনে হয় মানুষজন বলে। তো হ্যাঁ, দিস মেক্স মোর সেন্স। এখন এই দুইটা তো ধরো এই দুইটা ইন্টারভেল যোগ করে দিব, ভালো কথা, কিন্তু আমার যদি ডিসক্রিট অনেকগুলা পয়েন্ট আসে তাইলে মিউ মানে কি? যেমন হচ্ছে যে আমার যদি আহ তখন কি এরকম কিছু যে আমার যদি সব ইরেশনাল নাম্বার আসে 0 থেকে 1 এর মধ্যে, তাহলে বেসিক্যালি ওটা ভ্যালু 1, আর যদি সব আচ্ছা রেশনাল নাম্বার আসে ভাই, তাহলে 0। আমি হচ্ছে ওইটা না হয় ইন্টেগ্রালটা করে দেখাই, সিরিজটা এখন ইন্টিগ্রাল। ডিপেন্ড করে, এখানে ডিপেন্ড করে যেটা সেটা হইলো, তো প্রি ইমেজ সেটের প্রি ইমেজ সেটটাকে মেজারেবল হইতে হবে। মানে ওকে, মেজারটা কিভাবে ডিফাইন করতেছি মানে সেখানে মানে বলা থাকবে। হ্যাঁ রাইট, মানে সব সেটের মেজার ডিফাইন করা যায় না। হুম ওকে, হুম। তো একটা আচ্ছা, সেট ডিসক্রিট হইলে ওইটার মেজার জিরো হইতে পারে। যেমন দ্য সেট অফ অল ইরেশনাল নাম্বারস, ওই দ্য সেট অফ অল রেশনাল নাম্বারস এই সেটের মেজার জিরো। দ্য সেট অফ অল ইরেশনাল নাম্বারস এই সেটের মেজার মানে ইরেশনাল নাম্বারস বিটুইন 0 and 1, এই সেটের মেজার হইলো 1। আচ্ছা। তো আবার এমন ডিসক্রিট সেটও বানিয়ে নিতে পারবি যে সেটের মেজার অ্যাসাইনই করা সম্ভব না, জিরো অ্যাসাইন করা সম্ভব না, ওয়ানও অ্যাসাইন করা সম্ভব না। তো আর এই যেসব, ওইটা তো সব, তো এই লেবেগ ইন্টিগ্রেশনের মাধ্যমে সব ফাংশনকে ইন্টিগ্রেট করা যাবে না। এমন ফাংশনকে ইন্টিগ্রেট করা যাবে যে ফাংশনের ইনভার্সটা, মানে যে ফাংশনের আউটপুটে মেজারেবল সেট দিলে ইনপুটে মেজারেবল সেট তৈরি হয়। ঠিক আছে, তো দিস ক্লাস অফ ফাংশনস ইজ কল্ড মেজারেবল ফাংশনস। এবং হুম আম, এইটাই মানে তো লেবেগ ইন্টিগ্রেশনের মধ্যে মাধ্যমে শুধু মেজারেবল ফাংশনকেই হইলো ইন্টিগ্রেট করা সম্ভব। আর মেজারেবল ফাংশনের ডেফিনিশন কি? মেজারেবল ফাংশন ডেফিনিশন হইলো যেই ফাংশনের ফাংশন সেট। আউটপুট গুলা যদি মেজারেবল সেট হয়, তাহলে মেজারেবল সেটের প্রি ইমেজ যদি মেজারেবল হয়, তাহলে সেই সেই ফাংশন গুলোকে মেজারেবল ফাংশন বলে। মেজারেবল সেটের প্রি ইমেজ যদি, আচ্ছা ওয়েট, মানে ফাংশন তো আবার বেসিক্যালি আলাদা একটা। হ্যাঁ, শুধু এইটাকে মেজারেবল হতে হবে, যে এইখানে যে সেটটা আসবে এইটা হ্যাঁ, যদি মেজারেবল হয় তাইলেই আমরা হচ্ছে সব করতেছি। মানে আর সেটটাকে মেজারেবল হইতে হবে। সেটটা আমার এই ইমেজ প্রি ইমেজ ইনপুট সেট সেট, গুলোকে হচ্ছে মেজারেবল হতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো বুঝছি বুঝছি। তো আর হ্যাঁ, তো এমন প্যাথোলজিক্যাল সেট আছে যেগুলাকে মেজার অ্যাসাইন করা যায় না। আচ্ছা, যদি টিপিক্যাল কিছু মেজারের এক্সাম্পল দিতে, যেমন এই যে বললেন যে সব ইরেশনাল নাম্বার, আচ্ছা না, সব রেশনাল নাম্বারের মেজার হচ্ছে 0, 0 থেকে 1 এর মধ্যে ইরেশনাল নাম্বারের মেজার হচ্ছে 1। তো 0 থেকে 1 এর মধ্যে রেশনাল নাম্বারের মেজার কত? জিরো। আচ্ছা। ভাই এখানে একটা ক্যাভিয়েট আছে। আর এখানেও ব্যাপার হইলো যে তুই কোন মেজার অ্যাসাইন করতেছিস সেটাও এক্স্যাক্টলি। ডিপেন্ড করে। লেবেগ মেজারে আমরা আমরা ইন্টিগ্রেশনের সময় যে মেজারটা ব্যবহার করি ওটা হলো লেবেগ মেজার। ঠিক আচ্ছা, আছে, তো 0 থেকে 1 এর মধ্যে সব রেশনাল নাম্বারের সেটটা ওইটা লেবেগ মেজার জিরো। এখন বুঝতে তুই ডিসক্রিট মেজারও দিতে পারো। ডিসক্রিট মেজার হইলো মানে ধর সেটার মধ্যে কাউন্টিং কয়টা মেজার এলিমেন্ট আছে, একটা। ওইটা হলো হ্যাঁ, ডিসক্রিট মেজার। ঠিক কাউন্টিং আছে, মেজার বলে। হ্যাঁ কাউন্টিং মেজার যেটা, তো কাউন্টিং মেজার দিলে তো তোর সেট অফ অল রেশনাল নাম্বারস বুঝতে বিটুইন 0 and 1 ওইটার মেজার ইনফাইনাইট হবে। আচ্ছা। আর মানে ধরেন আমি কিছু টিপিক্যাল যেতে চাচ্ছিলাম, যেমন ধরেন হয়তো তাহলে তো রিয়েল নাম্বারের মেজারও মনে হয় কি 0 থেকে 1 এর মধ্যে মনে হয় 1ই হবে।
তারপর রাইট যদি লেবেক মেজার গুলোর কথাই বলি, মানে টিপিক্যাল গুলোর কথাই বলি, যেমন নর্ম তো আমরা অনেকভাবে ডিফাইন করতে পারি, বাট আমরা তো সাধারণত L2 নর্মের কথা বলি। তো রাইট রাইট এরকম আর কি রাইট কিছু জিনিস বলতে আছে, যেরকম ধরেন কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কি হবে, যেমন 0 to 1, আর 0 to 1 মানে হচ্ছে যে ইউনিট স্কোয়ারের ইয়েটা 1 হবে, এরকম টাইপের কিছু। ভাই কমপ্লেক্স হ্যাঁ ডিপেন্ড নাম্বারের করে, কমপ্লেক্স ক্ষেত্রে নাম্বারের মেজার নিয়ে আমি তেমন ঘাটাঘাটি করি নাই। ভাই মোস্ট প্রবাবলি ওইটাকে হচ্ছে ওই যে রিয়েল আর ইমাজিনারি পার্টে ভাগ করে দুইটা রিয়েল ফাংশন বানায় মানে ফেললাম। আর টু এর কথা বলবো, আর মানে ইউনিট স্কোয়ারের মেজার হইলো 1, এরকম টাইপের কিছু, মানে টিপিক্যাল টিপিক্যাল যদি বলি। ইউনিট স্কোয়ার, প্রবাবলি ভাই আপনি মেবি একটা মেজার ডিফাইন করতে পারেন যেখানে ইউনিট স্কোয়ারের ওয়ান হবে, মানে মেজার তো ওই যে নর্মের মতো ইন্টারচেঞ্জেবল, আপনার যেটা পছন্দ পছন্দ। But আবার আমরা মেজার ইন্টিগ্রেশন, কম্পোজও করা যায়। ধর তোর তোর একটা সেটের উপর মেজার, একটা সেট আছে এস, এটার উপর একটা মেজার ডিফাইন করছিস, একটা সেট আছে টি, এটার উপর মেজার ডিফাইন করছিস। তো এস কার্টেসিয়ান প্রোডাক্ট টি, এইটার উপর একটা মেজার ডিফাইন করা যায়, ইনডিউস করা যায়। আচ্ছা, ইনডিউস করার একটা মেকানিজম আছে। তো ওকে। তো সি কি আর স্কোয়ারের আইসোমরফিক? তো যদি আইসোমরফিক হয় তাহলে হ্যাঁ রিয়েল নাম্বারের মেজারকে আপলিফট করে তারপরে সি এর মেজার বানানো যাইতে পারে। আমি এই ডিটেইলস গুলো জানি না, অত বেশি ডিপে বুঝতে পারছি, পড়াশোনা আচ্ছা করি ঠিক আছে, মানে আচ্ছা আপাতত আর লাগবে না, আচ্ছা বাট লিস্ট একটা মানে এখন একটা পিকচার পাইছি, থ্যাঙ্কস, মানে মোটামুটি বুঝছি। আচ্ছা এটা হচ্ছে কি, ভিটালি সেট হচ্ছে একটা প্যাথোলজিক্যাল সেট হ্যাঁ যেটার ভাই কোনো এটা হ্যাঁ হ্যাঁ হচ্ছে মানে মেজারের মেইন ঝামেলা হয় যখন আপনি হচ্ছে কন্টিনিউয়ামের কোনো সেট, মানে ধরেন রিয়েল নাম্বারের কোনো সেট এদের কাউকে ধরেন আপনি মেজার অ্যাসাইন করতে যান, তখন খুব ইজিলি আপনি কিছু প্যাথোলজিক্যাল সেট বানাইতে পারবেন। তো ভিটালি সেট যদিও একটু কনট্রাইভড, মানে কনস্ট্রাক্ট করা লাগে, বাট ওই যে একটা এক্সাম্পল থাকলেই তো ঝামেলা। তো বুঝতে পারছি। তো ভিটালি সেট একটা সেট, এক্সিস্টেন্স দেখানো যায় যে এরকম সেট হ্যাঁ এক্সিস্ট মানে করে এটার যাদের। আর কি ঝামেলা দেখানো যায় যে আপনি এটা তো যে মেজারই অ্যাসাইন করেন না কেন আপনার একটা ঝামেলা বেঁধে যাবে। তো এরকম এই কোনো না কারণে কোনো এগুলোকে অ্যাক্সিওমের বাদই সাথে দেওয়া হয়। বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে ঠিক তো আছে, এটা দেখবো না, ভিটালি ভিটালি সেটটা চেক করে দেখুন। ওকে ঠিক আছে, থ্যাঙ্কস। মেজারের একটা ছোটখাটো মোস্ট ইন্ট্রোডাকশন প্রবাবলি পাইলাম। ভাই ম্যাথেমেনিয়াক না কার্য, মানে ভিটালি সেটের উপরেই একটা হচ্ছে ভিডিও ছিল, ভালো ছিল, আমি দেখে আবার ভুলে গেছি। তো ওইটা দেখতে খেয়াল, পারেন। আমি ম্যাথমেটিক্যাল ভিডিওগুলো আসলে খুব বেশি দেখে বুঝি না, কারণ আমার আসলে ওই পর্যন্ত নলেজ নাই আর কি। তো যাই হোক, বাট মানে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা মেবি ভাই মেজার মোটামুটি যেটুকু প্যাচ লাগাইছিলাম কিছু বুঝতে ক্লিয়ার পারছি। আপ করতে পারছি। আর আমরা আসলে যেটা ইন্টিগ্রেশন করি তখন এই যে এই লেবেক মেজারটা ইউজ করি, যেখানে যে একটা রিয়েল নাম্বারের ইন্টারভেলের মেজারটাকে আমরা জাস্ট ওইটার লেন্থটা দিয়েই ডিফাইন করতেছি। বুঝতে আর পারছি। হচ্ছে হলো মেজারকে এটা কি অনেকে, ওপেন ক্লোজ বাউন্ডারি ম্যাটার করে, যেমন উপরে তুমি না আচ্ছা ভাই ওয়াই, আপনার হচ্ছে বুঝতে পারছি। আচ্ছা সব সেম। এখানে মোস্ট প্রবাবলি করে না, এন্ড এখানে আরো কিছু ইউ করে আছে না, যে, লেবেক মেজারে ওই ওপেন ইন্টারভাল ক্লোজ ইন্টারভাল সব তো একই। বুঝতে আপনি পারছি, এখানে আসলে মিক্স এন্ড ম্যাচ করতে। বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে ঠিক আছে। আচ্ছা তারপরে, সরি এরপর অনেক বেশি হচ্ছে, লম্বা করলাম। না না ভাই মানে মেজরের আসলে এটা ক্লিয়ার করা দরকার ছিল। তো এখন আমরা লেবেক মেজার ইউজ করবো না, কারণ লেবেক মেজার হচ্ছে রিয়েল নাম্বার টাম্বারের উপর ডিপেন্ড। তো আমরা তো কাজ করতেছি ইউনিটারির গ্রুপটার উপরে। তো এই কারণে আমরা যে মেজারটা ইউজ করবো সেটা হচ্ছে হার মেজার। তো আচ্ছা মেজারের মেবি জাস্ট প্রপার্টি গুলো আমি একটু ডিফাইন করে দিয়ে নিই, তারপর হচ্ছে চলে যাই। তো আমি জাস্ট দ্রুত মেজারের প্রপার্টি গুলো জাস্ট লিখি। আর মেজারের প্রপার্টি, ইউনিয়ন নিলে যোগ হবে। হ্যাঁ হ্যাঁ আপনার হচ্ছে, আচ্ছা মেজারের প্রপার্টিজ এর হ্যাঁ, মধ্যে, হ্যাঁ তারপরে প্রথমে হচ্ছে হলো যে আপনার নাল সেটের মেজার জিরো হইতে হবে। জিরো হইতে হবে, বুঝতে তারপর পারতেছি। হচ্ছে Guess হলো করা try করতেছি। মেজার হচ্ছে হলো জিরো থেকে ইনফিনিটির মধ্যে থাকবে। অ্যান্ড এখানে আমি ইচ্ছা করে এটা ইউজ করতেছি কারণ আমি পরে পরে দেখলাম যে আপনার মেজার ইনফাইনাইটও হইতেও পারে, মানে এটা যে এটা একটা রিয়েল পজিটিভ রিয়েল অ্যাসাইন করলেই হয়েছে। তো বাট আমরা যদি হচ্ছে প্রবাবিলিটি মেজার নিয়ে কাজ করি, তখন আমাদের হচ্ছে মেজার গুলো হচ্ছে জিরো জিরো থেকে থেকে ওয়ানের ওয়ানের মধ্যে, মধ্যে। থাকবে। অ্যান্ড আপনার হচ্ছে তখন আপনার টোটাল যে সেটটা আছে এইটার মেজার, এটাকে বেসিস সেটও বলে অনেক সময়। সো বেসিস সেটটার মেজার হচ্ছে ওয়ান। This is set. হ্যাঁ বেসিস সেট বলে। আমি এই যে একটা ইতে পড়ে দেখলাম এটাকে হচ্ছে অনেক জায়গায় বেসিস সেট বলে, দ্যাট ইজ মানে এখানে আরো কিছু কাহিনী আছে, মানে ওই যে আমরা একটা সেটের উপর যেরকম টপোলজি ডিফাইন করি, ওরকম হচ্ছে একটা সেটের উপর মেজারেবল সেট কারা হবে সেটা ডিফাইন করে দিতে পারি, এবং ওই মেজারেবল সেটের সেটটাকে আমরা বলি একটা সিগমা অ্যালজেব্রা। তো ওইখানে
আপনার বড় সেটটাকে আর কি অনেক সময় বেসিস সেট বলা হয়, মানে যার মধ্যে সব সিগন্যাল যেগুলো আছে, তো ওইটার আমি মধ্যে এটাকে আর কি টোটাল সেট ধরে নিই হ্যাঁ আপাতত, মানে টোটাল সেট, ইউনিভার্সাল সেটটা আর কি, হ্যাঁ ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল ইউনিভার্সাল সেটটা। সেটটা। এবং টপোলজিতেও যেরকম হচ্ছে ফাই এবং পুরা সেটটা থাকা লাগতো, আপনার সিগমা অ্যালজেব্রাতেও পুরা সেটটা এবং হচ্ছে নাল সেটটা এদেরকে হচ্ছে থাকা লাগে। আচ্ছা, আমি মেবি নাল সেটের সিম্বল উল্টা দিকে দিছি, তাই না? এইদিকে ঠিক এবং আছে, এইদিকে ঠিক আছে, অসুবিধা নেই। আবার ভুল করছি। না, ঠিকই আছে মনে হয়, এদিকেই তো দেয়, ডান দিকে দেয় না নাকি? আচ্ছা, এটা বুঝলেই হয়েছে, এটা নাল হয়ে সেট। গেছে, এতদিন আসলে নাল সেট লিখি নাই যে মনে হয়। না, তো উল্টা উল্টা দিচ্ছে, উল্টা লিখছে। উল্টা দিছি। আচ্ছা, তাহলে আগেই হ্যাঁ, হ্যাঁ। লিখছি। ওকে, তো এটা গেল। আর আরো যেটা প্রপার্টি আছে সেটা হচ্ছে যে আমরা এক্সপেক্ট করি যেটা, যে আপনি যদি ধরেন যে এখানে হচ্ছে একটা ফাইনাইট আপনার ইউনিয়ন অফ সেট বসাচ্ছেন, একটা কাউন্টেবলি ফাইনাইট ইউনিয়ন অফ সেটস বসাচ্ছেন, ওইটার একটা কাউন্টার। মেজার ক্যালকুলেট করতেছেন, তখন হচ্ছে হইলো আপনার যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা যদি আপনি হচ্ছে ইন্ডিভিজুয়াল সেটগুলোর মেজার ক্যালকুলেট করে তাদেরকে যোগ দিতেন, আচ্ছা, ইন্ডিভিজুয়াল এটা তো সেট, আবার বলছে ডিসজয়েন্ট। ডিসজয়েন্ট হওয়া লাগবে, হ্যাঁ ডিসজয়েন্ট হ্যাঁ হওয়া লাগবে। ডিসজয়েন্ট হলে এটা সমান হবে। এন্ড আচ্ছা, এখানে লিখে দেই ইকুয়াল হবে, বা একসাথেই লিখি, একসাথেই লিখে দেই, এটাকে আর কি সাব অ্যাডিটিভিটি বলে, হ্যাঁ, এই ঠিক আছে, অসুবিধা প্রপার্টিটাকে নেই, বোঝা যাবে এটা কখন হবে, সাব এটা বোঝা যাবে। অ্যাডিটিভিটি। তো সেটা মেজারের আর কি কি কাউন্ট আচ্ছা, কাউন্ট, এটা হ্যাঁ কাউন্টেবল কাউন্টেবল। হওয়ার ফাইনাইট কোনো কারণ ইউনিয়নও আছে? হওয়া লাগবে না, মানে কাউন্টেবলি ইনফাইনাইট হইলেও সত্য হবে। হ্যাঁ মোস্ট এক্সপেক্ট করি, আমরা প্রবাবলি। এক্সপেক্ট করি আর কি, কাউন্টেবল ইনফিনিটি সত্য হবে। আচ্ছা, এটা দাঁড়ান মানে ভাই, কাউন্টেবল আমি হওয়া লাগবে কারণ? এক্স দিয়ে নিই একটু। আপনার হচ্ছে আম, তাহলে তো আনকাউন্টেবল সেটের আচ্ছা মেজার হ্যাঁ, ডিফাইন করতে গেলে। কাউন্টেবলি হইলেই হয়েছে, আপনার হচ্ছে কাউন্টেবল হইলেই হয়েছে, যদিও আচ্ছা না, না না, মানে এখানে এইটা এইটা বলে না যে আনকাউন্টেবল সেটের মেজার ডিফাইন করা যাবে না, এইটা বলে যে মেজার যখন জোড়া লাগাবো তখন যাতে কাউন্টেবলি তখন জোড়া লাগাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, এখানে আসলে কাউন্টেবলি ফাইনাইটই ওরাই করছে, মানে ওরা হচ্ছে লিখছে এমন ভাবে যে এই আপার ইন্ডেক্স যে এন আছে, এন হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার হবে, তার মানে তো আসলে আমি কোনো ফাইনাইট ন্যাচারাল নাম্বারের কথাই বলতেছি। আচ্ছা, এই আর কি। ওকে, ঠিক আছে। তো আচ্ছা, ঠিক আছে, আগাও, প্যারা নাই। তো আর মেবি এটা নিয়ে আর মেবি ঘাটাঘাটির দরকার নেই। যে আচ্ছা, আমরা হচ্ছে, তো এরকম একটা মেজার নিয়েই আমরা কাজ করতেছি যে ডেফিনেটলি এই সব প্রপার্টিজ স্যাটিসফাই করবে, প্লাস যেহেতু সে একটা প্রবাবিলিটি মেজার, যে এই টোটাল সেটটার উপরে ওয়ান দিবে, এন্ড আমাদের টোটাল সেটটা হচ্ছে হলো ইউনিটারি গ্রুপটা। তো আমাদের এই ইউনিটারি একটা গ্রুপের, প্রবাবিলিটি মেজার, তাই না? হ্যাঁ এটা একটা প্রবাবিলিটি মেজার, হার মেজার হচ্ছে হলো একটা প্রবাবিলিটি মেজার, আপনি এন্ড আর প্রবাবিলিটি মেজার সাবজেক্ট দিলেন, অন ইউডি, দ্যাট ইজ আমাদের ডি ডিমেনশনাল ডিমেনশন ইউনিটারি গ্রুপ যেটা। অপারেটরস। তো আমাদের হার মেজার আমরা ডিফাইন করছিলাম এইভাবে, যে আপনি যদি হচ্ছে এটা হচ্ছে লেফট অ্যান্ড রাইট ইনভ্যারিয়েন্ট, তো আমাদের হার মেজার হচ্ছে হলো এইভাবে ডিফাইন ছিল, এখানে আবার এইচ আছে একটা। আচ্ছা, আমি না আসলে এই এই প্যারাটা আসলে না এইচ লেখার দরকার নেই, মিউ লিখলে মোটামুটি ধরে নেই যে আমরা হার ভাই, মেজারের আমি কথাই নিজে বলছি। পুরাটাও লিখবো না, আমি হচ্ছে পেপারটা একটু খুলি। আচ্ছা, স্ক্রিনশট মারবা সেই। হ্যাঁ ভাই, স্ক্রিনশট মারবো, এত আসলে এগুলো নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। ভুলে গেছি। তো কি অ্যাপ? এই জিনিসটা নামাই কেন? তো ঠিক এইটা। আছে, হ্যাঁ। তো এইটা আর কি সে স্যাটিসফাই করে, দ্যাট ইজ সে হচ্ছে লেফট হ্যান্ড রাইট ইনভ্যারিয়েন্ট, অ্যান্ড আপনার হচ্ছে এখানে যেটা আর কি বলা দরকার, সেটা হচ্ছে যে একটা থিওরেম আছে যেটা হচ্ছে ছিল ওই যে হার থিওরেম, যেটা বলে যে আপনি যদি হচ্ছে কোনো কম্প্যাক্ট কম্প্যাক্ট কোনো গ্রুপের উপরে যদি একটা লেফট অ্যান্ড রাইট ইনভ্যারিয়েন্ট মেজার ডিফাইন করেন, এই যে এটা হচ্ছে আপনার রাইট ইনভ্যারিয়েন্স, এটা হচ্ছে লেফট ইনভ্যারিয়েন্স,
হচ্ছে রাইট ইনভ্যারিয়েন্স আর এটা হচ্ছে লেফট ইনভ্যারিয়েন্স। দ্যাট ইজ আমি ওই গ্রুপের আর একটা মেম্বার দিয়ে একটা কনস্ট্যান্ট মেম্বার দিয়ে রাইট বা লেফটে গুণ করলে আমার ইটা চেঞ্জ হচ্ছে না, ফাংশনের ইনপুটটা চেঞ্জ ই করলেও আমার ইটা চেঞ্জ হচ্ছে না, মেজারটা চেঞ্জ হচ্ছে না, ইন্টিগ্রেশনের রেজাল্টটা চেঞ্জ হচ্ছে না। তো এই রাইট অ্যান্ড লেফট ইনভ্যারিয়েন্ট যদি একটা কম্প্যাক্ট গ্রুপের উপর একটা মেজার ডিফাইন করি, সেই মেজারটা ইউনিক হবে। তো এটা ছিল হচ্ছে আমাদের হার্ট থিওরেম, যে এই মেজারটা হচ্ছে ইউনিক হয়, দিস মেজার ইজ ইউনিক। এন্ড এই যেটা প্রুফ আর কি ইউনিকনেস, আমরা। যেটা প্রুফ আমরা দেখি নাই আসলে, বাট এটাকে ইউজ করছে একটা প্রুফে। তো এরপর হচ্ছে এগুলা বলা আছে হচ্ছে হলো আপনার আচ্ছা এখানে বলা আছে, পেপারের মধ্যে বলা আছে। এখন আরেকটা জিনিস যেটা লাগবে, এটা হচ্ছে ওরা আলাদা ডেফিনেশনে লেখে নাই, তো আমি হচ্ছে জাস্ট ডেফিনেশন এস্টেরিক্স দিয়ে দেই, যে আমাদের হচ্ছে হলো ওই এক্সপেকটেশন ভ্যালুটা আমরা এখন কিভাবে ডিফাইন করি। তো এটাই আসলে এক্সপেকটেশন ভ্যালু। এন্ড এখানে আমাদের জাস্ট যেটা বোঝা লাগবে হলো যে তো পুরো লাইনটাই আসলে নিয়ে আসি, কারণ এই পুরো লাইনটাই আমার সে একটু কেটে গেছে মনে হয় অডিও। মানে এই লাইনটা নিতেছো, এক্সপেকটেশন ভ্যালু ডেফিনেশন। এখন এখানে আর কি যে ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আমি হচ্ছে গতদিন আমি আসলে সার্চ দিয়ে বের করছিলাম, বাট পেপারেই লেখা আছে, যে আমরা হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু এখন ডিফাইন করতেছে এইভাবে, যে আপনি কোনো ফাংশনের এক্সপেকটেশন ভ্যালু বের করলে হার মেজারের রেসপেক্টে ওভার দ্য ইউনিটারি গ্রুপ, সেটা হচ্ছে এইভাবে ডিফাইন। দ্যাট ইজ এইটাকে এখন আমরা মনে মনে পিডিএক্স চিন্তা করতে পারি। ইন সাম সেন্স এটা হচ্ছে হলো ওই যে পি ইউ ডি ইউ, তবে লিখতেছি কারণ এমনি লেখা ঠিক না। এন্ড আর একটা ব্যাপার যেটা, যে এখন হচ্ছে ফাংশনটা আমি পুরো একটা মেট্রিক্সও ঢুকাই দিতে পারি, দ্যাট ইজ ইউনিটারি ইউ এর রেসপেক্টে একটা মেট্রিক্স দিয়ে দিতে পারি। তো আম, তো ওই যখন একটা মেট্রিক্স ঢুকাই দেব, তখন আমাদের যে এক্সপেক্টেড ভ্যালুটা আছে, সেটা হচ্ছে হলো আমরা ওই প্রত্যেকটা এন্ট্রি ওয়াইজ আর কি বের করবো, ওইটা আর কি এখানে বলা আছে, যে এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ ইচ অফ ইস এন্ট্রিজ। তো একটা যদি মেট্রিক্স থাকে, কাইন্ড অফ ইন্টিগ্রেশনটা সবগুলো এন্ট্রির উপর ভাগ হয়ে যাচ্ছে। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের ডেফিনেশন অ্যাস্টেরিক্স, কারণ এটার কোনো নাম্বারিং দেওয়া নাই। আমাদের এক্সপেকটেশন ভ্যালু হচ্ছে আমরা এইভাবে ডিফাইন করতেছি। এরপর হচ্ছে যেটা ছিল, যে আমরা হচ্ছে প্রথমেই হচ্ছে একটা প্রপোজিশন প্রুফ করছিলাম, এখন ডেফিনেটলি আর প্রুফ করবো না কারণ গতদিন করছি। সেটা হচ্ছে যে আপনি যদি হচ্ছে এই ইউনিটারি গুলার কোনো একটা আনব্যালেন্সড ই নেন, আনব্যালেন্সড একটা প্রোডাক্ট নেন, টেন্সর প্রোডাক্ট, দেন ওইটার উপর যদি একটা আপনি হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করেন, দ্যাট ইজ আপনার ফাংশনটা হচ্ছে ইউ টেন্সর কে ওয়ান আর ইউ ইউ কনজুগেট, এটা অ্যাডজয়েন্ট না, এটা দ্যাট ইজ হার্মিশিয়ান কনজুগেট না, জাস্ট নর্মাল কনজুগেট, ওইটা টেন্সর কে টু, এটা যদি নেন কে ওয়ান আর কে টু সমান না হলে এটার এক্সপেকটেশন ভ্যালু অলওয়েজ জিরো আসবে। তো এটা আমরা প্রুফ করছিলাম। আচ্ছা, তো এটা হচ্ছে প্রপোজিশন টু ছিল। এরপর হচ্ছে আমরা যেটা করছিলাম, আমরা হচ্ছে হইলো আর একটা প্রপোজিশন প্রুফ করছিলাম, যে আপনার ফাংশনটা হচ্ছে হইলো ইউ বা ইউ ড্যাগার, যেটার যেটাই আপনার হচ্ছে ভ্যারিয়েবল চেঞ্জ করে যদি আপনি ইউ থেকে ইউ ড্যাগারে চলে যান, তাইলেও আপনার ফাংশনের এক্সপেকটেশন ভ্যালুটা চেঞ্জ হবে না। ফাংশনটা ডেফিনেটলি চেঞ্জ হয়ে যাবে, বাট আপনার এক্সপেকটেশন ভ্যালুটা চেঞ্জ হবে না। তো এটা হচ্ছে সেকেন্ড প্রপোজিশন ছিল। আম, এরপর হচ্ছে এইগুলো আমরা সবই ইউজ করছি পরের প্রুফে। এরপর হচ্ছে আমাদের বড় ডেফিনেশনটা, দ্যাট ইজ মোমেন্ট অপারেটরের ডেফিনেশন। তো এই মোমেন্ট অপারেটরই ছিল হচ্ছে আমাদের সুপার অপারেটরটা, যেটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে কাজ কারবার, মানে এই অ্যাটলিস্ট এই সেকশনটা, এগুলো সবই হচ্ছে সেকশন 3 থেকে না। তো এটা আমরা গতদিন ডিফাইন করছিলাম। মোমেন্ট অপারেটর হচ্ছে সিম্পলি একটা এক্সপেকটেশন ভ্যালু, বাট এখন যেটা করবো, যে মোমেন্ট অপারেটর ডিফাইন্ড হচ্ছে হলো আপনার আচ্ছা এগুলো মেবি আরেকবার না বললেও হয়তো, বাট ফিল করি যে আমাদের হচ্ছে যে হিলবার্ট স্পেসটা আছে, হিলবার্ট স্পেসটা তো হচ্ছে হলো আপনার সিডি, আপনার হচ্ছে হলো কমপ্লেক্স ডি ডাইমেনশনাল কমপ্লেক্স নাম্বার। সো আমরা ওই যে কিউ ডিট নিয়ে কাজ করতেছি। সিঙ্গেল তো সিঙ্গেল কিউট হিলবার্ট স্পেস। হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গেল কিউ ডিট হিলবার্ট স্পেস। এন্ড আমরা লিনিয়ার অপারেটর গুলো ডিফাইন করতেছি হচ্ছে হলো কে কে কিউডি। কিউডিট এর উপরে। তো এগুলো হচ্ছে কে কিউডিট থেকে কে কিউডিট এর উপর অ্যাক্ট করবে এরকম, মানে লিনিয়ার অপারেটর, গেটও বলবো কে না কারণ কিউডিটের গেট হলো অপারেটর স্পেস, ইউনিটারির তার ভিতরে, উপরে সুপার অপারেটর। তার মানে উপরে সুপার অপারেটর। তো এইটাই এখন সে হচ্ছে একটা ইন জেনারেল লিনিয়ার অপারেটরই হচ্ছে ইনপুট হিসেবে নিবে, মানে এটা যে ইউনিটারি হতে হবে এটা নেসেসারি না, বাট সে যেটা করবে সেটাকে হচ্ছে ইউনিটারির ভিতরে স্যান্ডউইচ করবে,
দেন ইউনিটারি গুলো ডেফিনেটলি ভ্যারি করবে, কারণ আমি হচ্ছে ইন্টিগ্রেট করতেছি ইউনিটারির উপরে। তো ইউ আর ইউ ড্যাগার ভ্যারি করে এই ফাংশনটাকে বেসিক্যালি আমরা হচ্ছে করবো, এই ফাংশনটার এক্সপেকটেশন ভ্যালু বের করবো। তো এটা হচ্ছে সিম্পলি আমার এফ অফ ইউ হয়ে গেছে হচ্ছে এই জিনিসটা। ওকে। এইটাকে যদি সার্কিটে চিন্তা করি তাইলে কি এইভাবে চিন্তা করা যায়? মানে আমি জাস্ট একটু হয়তো আমার আমার আসলে ইকুয়েশন দেখে ভিজুয়ালাইজ করতে কষ্ট হচ্ছে। তো আমি যদি এখানে এক একটা লাইন মানে হচ্ছে সার্কিটের এক একটা লাইন মানে হচ্ছে 1 কিউবিট যদি বুঝাই, তো কে সংখ্যক লাইন থাকবে, হ্যাঁ কে কে সংখ্যক লাইন থাকবে। তো আহ, ও থাকবে, ওকে দুই সাইডে ইউ টু দি পাওয়ার কে এটা দিয়ে স্যান্ড, মানে প্রত্যেকটা লাইনে বেসিক্যালি ইউ আর ইউ ড্যাগার দিয়ে স্যান্ডউইচ করব। তারপর আমি বিভিন্ন ইউনিটারি অপারেটর নিয়ে সেম জিনিস রান করে এক্সপেকটেশন ভ্যালুটা দেখব যে এই অপারেটরের এক্সপেক্টেড ম্যাট্রিক্সটা আসলে কি আসে। সেইটা হচ্ছে মোমেন্ট মোমেন্ট সুপার অপারেটর হচ্ছে যেই যেই অপারেটরটা এটা আসবে নাকি। হ্যাঁ ভাই, এইটা অ্যাভারেজ করা লাগবে, র্যান্ডম অল র্যান্ডম ইউ এর উপরে অ্যাভারেজ করা লাগবে এই জিনিসটা। তুই পলি টুয়েলিং পড়ছিস? পড়ছিলাম বাট ভুলে গেছি, আসলে মনে পড়ছে না আচ্ছা, বাট পলি টুয়েলিং এ যেটা করে, তোর একটা অপারেটরকে পলি টুয়েলিং করতে হইলে আম, আগে এক্স অ্যাপ্লাই করে পরে এক্স অ্যাপ্লাই করে, আগে র্যান্ডমলি সামনে পিছে এক্স অ্যাপ্লাই করে, অথবা র্যান্ডমলি সামনে পিছে ওয়াই অ্যাপ্লাই করে, অথবা র্যান্ডমলি সামনে পিছে জেড অ্যাপ্লাই করে, অথবা র্যান্ডমলি সামনে পিছনে আইডেন্টিটি অ্যাপ্লাই করে। তো এইটা যদি র্যান্ডমলি করা হয় তো অন অ্যাভারেজ যেটা হয় যে মাঝখানের অপারেটরটার পলি বেসিসে ডায়াগোনাল টার্মগুলো জায়গা। ওকে, তো এইটা এইটা তো পলি টুয়ার্লিং হইলো, এটা হইলো বেসিক্যালি টুয়ার্লিং এর কন্টিনিউয়াস ভার্সন। ঠিক আছে, যে এক্স ওয়াই জেড এর পরিবর্তে অল পসিবল ইউনিটারি দিয়ে তুই সামনে পিছনে টুয়ার্ল করতেছিস। বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু পলিটোরাইডটাই আসলে আপনার কাছে অল্প একটু শুনছিলাম, কিন্তু বাট এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যে মানে প্রবাবলি পলি টুয়ার্লিং ইজ এ টি ডিজাইন অফ মানে পলি অপারেটর গুলো একটা ওয়ান ডিজাইন ফর্ম করে প্রবাবলি, রাইট? এরকম কোন থিওরেম আছে ভাই নাফিস? ডিজাইন নামের একটা জিনিস পরে গিয়ে আছে, আমি ডিজাইনের ডেফিনিশন। আচ্ছা আচ্ছা, ডিজাইন পর্যন্ত এখনো যাও নাই, ওকে, সমস্যা নেই। বাট ভাই টুয়ার্লিং যে মেনশন করলেন আপনি হচ্ছে, আমি এটা এই মোমেন্ট অপারেটর নিয়ে যখন চ্যাট জিপিটিতে ঘাটছি তখন হচ্ছে এই ওয়ার্ডটাও বলছিল, তো আমি বুঝি নাই কিছু। বাট এখন যেহেতু বললেন তাহলে বুঝতেছি চ্যাট জিপিটি হ্যালুসিনেট করে। টুয়ার্লিং মানে এইটাই যে সামনে আর পিছনে মানে তোমার একটা সেট থাকবে, ওই সেট থেকে এলিমেন্ট চুজ করবা, আর একটা অপারেটরের সামনে পিছনে ওই এলিমেন্টে গুণ দিবা, সেম গুণ জিনিস দিয়ে তারপর ওই কনজুগেট করতে হয়। সেটটার উপর অ্যাভারেজ করবা। আচ্ছা, মানে সেম কাইন্ড অফ কনজুগেশন করে অ্যাভারেজ করতেছি। হ্যাঁ, কনজুগেশন করে অ্যাভারেজ করে আর কি, ইয়েস, এটাই টুয়ার্লিং। কনজুগেশন করে। কিন্তু এখানে হচ্ছে যে সব ইউনিটারি অপারেটরের সেট থেকে নিব, আগে পলি হ্যাঁ হ্যাঁ। অপারেটরের সেট থেকে নিতেছিলাম। বুঝতে পারছি। এবং এইখানেও আসলে অ্যাভারেজ করলে যেটা পাবো সেটা হচ্ছে ও এর জন্য পাইলাম, বাট আমার এরকম যে অপারেশনটা এইটাকে ডিসক্রাইব করে সেটা, তার মানে ও এর জায়গায় আমার বেসিক্যালি বেসিস অপারেটর স্পেসের বেসিস গুলা বসায় বসায় বেসিক্যালি এম এর জন্য যে সুপার অপারেটরটা হয় সেটা আবার হ্যাঁ, বানাইতে সেটা হবে। বের করে করতে পারবো, সেইটা কিন্তু হইলো কেথ এখানে মোমেন্টাম। তাই বলছে, এই যে তাই বুঝতে অ্যাকচুয়ালি পারছি। করছে। তো হ্যাঁ, এটা তুলে দিলাম। এরকম টাইপের কিছুই দেখছিলাম। তো এখানে আর কি তাই করছে, আপনার ও গুলোকে হচ্ছে এক একটা আর কি বেসিস বসায়, দেন হচ্ছে হলো দেখছে যে বেসিসটার উপর কিভাবে অ্যাক্ট করতে। আচ্ছা, এটা আমি কপি পেস্ট করেই দিই, যেহেতু এটা মানে যদি কনক্রিটলি কাজ করতে যাই তাহলে তো আসলে এই জিনিসই লাগবে। যদি আমি কনক্রিটলি কিছু হিসাব করতে চাই, এই জিনিসটাই লাগবে। পুরো জাস্ট একটু লিখে দেই, এটা হচ্ছে হলো কম্পোনেন্ট ওয়াইজ। মুভমেন্ট অপারেটর কি কম্পোনেন্টস। আচ্ছা, তো এরপর হচ্ছে হলো আমাদের ডেফিনেশন 5-এ আসি। ডেফিনেশন 5 ছিল হচ্ছে হলো কমিউটেন্ট। কমিউটেন্ট এক লাইন এক্সট্রা দিচ্ছি। কমিউটেন্টটা ছিল হচ্ছে কমিউটেন্টের ইনপুট হচ্ছে একটা লিনিয়ার অপারেটর, তো কমিউটেন্টের ইনপুট হচ্ছে একটা সেট, সিঙ্গেল একটা কিউবিট, সাবসেট অফ লিনিয়ার অপারেটরস, কি কিউবিট লিনিয়ার, সরি সাবসেট অফ কিউডিট। সিঙ্গেল কিউডিট অপারেটরস। আর হইতেছে সাথে একটা কে থাকবে। দ্যাট ইজ আপনি কত কিউবিট নিতে চাচ্ছেন অ্যাকচুয়ালি, দ্যাট ইজ আপনি হ্যাঁ, হিলবার্ট স্পেসটার একটা, সরি,
হিলবার্ট স্পেসটা জাস্ট একটা কিউডিটের উপর লিনিয়ার অপারেটরের হচ্ছে পাঠাবেন, এবং ওর কতগুলো ভার্সনের কত কিউডিট অপারেশন দিতে চান। তো আপনার হচ্ছে এদের সাথে যারা কমিউট করে ওদের সেটটাকে আমরা বলি হচ্ছে হলো এই কমিউটেন্ট অফ এস কমা কে। দ্যাট ইজ এস সেটের এলিমেন্ট গুলা কে কে টেন্সর প্রোডাক্টের সাথে যেসব হচ্ছে এই অপারেটর লিনিয়ার অপারেটর হচ্ছে কমিউট করে। এন্ড যেহেতু এটা টেন্সর প্রোডাক্ট নিচ্ছে, তাহলে লিনিয়ার অপারেটর গুলো আমার নিতে হবে আবার হচ্ছে সিডি টেন্সর কে থেকে। পুরা তো সেটের সাথেই মানে সেটের প্রত্যেকের সাথেই আর কি হ্যাঁ হ্যাঁ, কমিউট করতে। প্রত্যেকের সাথে কমিউট করা লাগে, এই যে এখানে commute করা লাগে। তো এইটাই, এন্ড এটা খুবই ইজিলি প্রুফ করা যায় যে আপনার এই কমিউটেন্ট যেটা আছে এটা একটা ভেক্টর সাবস্পেস ফর্ম করে। প্রুফ করা খুবই ট্রিভিয়াল, এটা মেবি লেফট অ্যাজ এন এক্সারসাইজ রেখে দিলেই। অ্যাডিশন করলেও আসলে ওর সাথে কমিউট করবে। এখানে মেবি জাস্ট কিন্তু এটা মেনশন করা যায় যে আপনার হচ্ছে যে হ্যাঁ, ফিল্ডটা হবে, হবে। ফিল্ডটা হচ্ছে হলো আর কি কমপ্লেক্স নাম্বারের হবে, কারণ আমরা তো আসলে কমপ্লেক্স হ্যাঁ মানে আমরা ওই ফুল স্পেস তো লিনিয়ার স্পেসের মানে লিনিয়ার অপারেটরের যে স্পেস দিয়েছিলাম ওটা তো মানে কমপ্লেক্স দিয়েছিল। So, ওটা হ্যাঁ বুঝতে কমপ্লেক্স। পারছি সাবস্পেস হবে এটা বোঝা যাচ্ছে, রাইট। তো এটা ছিল হচ্ছে কমিউটেন্টের ডেফিনেশন। এন্ড এরপরে হচ্ছে আমরা কি গতদিন যেখানে থামছিলাম সেটা হচ্ছে হলো যে এই থিওরেমটা প্রুফ করে। এন্ড এটা প্রুফটা মেবি যে ভিডিওতে আসে না, তো আমি কি আজকে আবার প্রুফটা করবো। প্রপার্টিজ অফ মোমেন্ট অপারেটর, এটাতে কি কি দেখছিলাম? লিনিয়ার ট্রেসপেসর, আপনার হচ্ছে ট্রেস, মোমেন্ট আচ্ছা অপারেটর আমরা যেটা ডিফাইন করছি এটা হচ্ছে লিনিয়ার, এটা তো খুবই অবভিয়াস, এটা তো প্রুফ করারও আসলে কিছু হ্যাঁ নাই এটা তো বাই সুপার অপারেটর ডেফিনেশন। বলেই দিছে, হ্যাঁ। এবং বাই ডেফিনেশন ট্রেস প্রিজার্ভিং, কারণ ট্রেস দিলে ট্রেসটা এই যে ভিতরে ঢুকে যাবে। এন্ড হচ্ছে আচ্ছা এই সাইক্লিসিটি দিয়ে দেখানো যাবে ট্রেস প্রিজার্ভিং। সাইক্লিসিটি দিয়ে দেখানো যাবে যে বা ইউনিটারি অপারেটরের কাজ যেটা আর কি, মানে ট্রেস প্রিজার্ভ রাখা, ডেনসিটি অপারেটরের ট্রেস প্রিজার্ভ রাখতো তো আর কি। এখানে জাস্ট মেবি যে এইটাই মেনশন করা লাগবে যে ট্রেস এন্ড আপনার হচ্ছে হলো যে উম, এই জিনিসটা হচ্ছে হলো আপনার হয় সেলফ জিনিসটা হচ্ছে হলো অ্যাডজয়েন্টটা হচ্ছে রেসপেক্ট টু দ্য হিলবার্টস, যে এইখানে বলাই আছে, যে গতদিন জিজ্ঞেস করা হচ্ছিল যে কোন কোন ইনার প্রোডাক্ট, এখানে বলা আছে হিলবার্ট স্পেস ইনার প্রোডাক্ট। আহ এখানে অ্যাবস্ট্রাক্ট হ্যাঁ, অ্যালজেব্রা পড়া লাগবে রে ভাই, যা বুঝতেছি। এখানে এই পেপারটা ভাই এত জায়গা থেকে এত কিছু ইউজ করছি, একটু পরে পারমুটেশন নিয়ে এত কাহিনী আছে, মানে ওগুলো আমি আরেক জায়গায় কিছুটা দেখছিলাম, দেখে তাও কিছুটা গ্র্যাস্প করতে পারছি, যদিও রেজাল্ট বেশিরভাগই ভুলে গেছি। তো আজকেও যাবো, একটু পরেই যাবো ওগুলোতে। তো আচ্ছা, এন্ড এখানে আসলে আমি যেটা দেখলাম টিল নাও আমি হিলবার্ট স্মিথ ইনার প্রোডাক্ট বাদে আর কোনো ইনার প্রোডাক্টের ইউজ দেখিনি। তো আসলে ইনার প্রোডাক্ট মেনশন করলে বাই ডিফল্ট আমরা এই এইচএস ইনার প্রোডাক্টটাই বোঝাতে যেহেতু পারি। আসলে আমাদের নর্মাল ভেক্টর স্পেসই এখন হচ্ছে অপারেটর স্পেস, আই গেস মানে ইনার প্রোডাক্ট মানে হিলবার্ট স্পেস ইনার প্রোডাক্ট হিলবার্ট ধরে স্মিথ নেওয়া ইনার প্রোডাক্টটাই। স্বাভাবিক। তো আচ্ছা, প্রুফটা আর আমি লিখতেছি না, প্রুফটা তাও হচ্ছে জাস্ট তুলে দিয়ে যাই, মানে তারপর নিচে নামতেছি না। আচ্ছা তো এখানে তো আছেই, তো এখানে ট্রেস পুরো প্রুফটা আছে। সমান সমান এইটা প্রুফ করছি। এই দুইটা আর কি প্রুফ করে নাই, কারণ এগুলো ডেফিনেশন থেকে ইজিলি প্রুফ হয়। অ্যাডজয়েন্টটা প্রুফটা একটু হেয়ারি, হুম হুম। মেবি। আচ্ছা দেখাই আমি। আজকে কেন জানি ধরতে পারছি, গতদিন আসলে প্রথম ইন্ট্রোডাকশন হয়েছিল তো অনেক কিছু আর কি ধরতে পারি নাই, তা আজকে বোঝা যাইতেছে আর কি, বুঝতে তাইলে পারছি এখানে কিছুটা। বলে দিই যে ফার্স্ট হচ্ছে এই যে এইটা যে আছে, আমরা হচ্ছে এটার উপর প্রুফ ট্রেসের করতে বলবো। হবে হচ্ছে যে উপরের 11 নম্বর ইকুয়েশনটা আর কি, বেসিক্যালি হ্যাঁ হচ্ছে সেলফ অ্যাডজয়েন্টের ডেফিনেশন আর কি। তো তারপরে হলো, হ্যাঁ তো এখন মানে ইনার প্রোডাক্ট নিছে আর কি। হ্যাঁ, এটা ইনার প্রোডাক্টটা নিছি। দেন হচ্ছে আমরা এই 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 মোমেন্ট অপারেটরটার হচ্ছে ডেফিনিশন আমরা বসায় দিছি, যে এক্সপেকটেশন ভ্যালু। তারপর আরেকটা স্টেপও হয়েছে, মাঝখানে দুইটা স্টেপ হয়েছে, যে এইটার যে ডেফিনিশন ওইখানে তো এক্সপেকটেশন ভ্যালুটা আছে। এন্ড আপনার হচ্ছে একটা ড্যাগার পড়ায় যেটা হবে, যে এদের হচ্ছে ওই যে আপনার ইউ ড্যাগার ছিল, তো সো এদের হচ্ছে অর্ডারটা উল্টায় যাবে, কিন্তু ইউ ড্যাগারের উপর আরেকটা ড্যাগার পরে সামনে আবার ইউই বসবে, লাস্টে আবার ইউ ড্যাগারই চলে আসবে, কিন্তু মাঝখানে হচ্ছে এ ড্যাগারটা চলে আসলো। আমি এখানে একটা কথা বলবো, আমার কাছে মনে হচ্ছে এখানে একটা হালকা নোটেশনাল অ্যাবিউজ হয়েছে। ঠিক আছে, যেমন গতকালকে দেখার সময় এইখানে যে 12 নম্বর ইকুয়েশনের একদম লেফটে যে এম কে এর উপরে ড্যাগার দেওয়া আছে, তো আর কি আহ, মানে আমরা আর কি কাইন্ড অফ
ডিফাইন করা ট্রাই করতেছে যে এটা অ্যাডজয়েন্ট কি হবে, ওইটাই বসাই দিচ্ছে এরকম হচ্ছে। বাট এইটা আসলে এখানে মিন করতেছে যে এ অপারেটর উপরে অ্যাক্ট করার পরে ইয়েস। ব্রাকেট দিয়ে তারপরে ড্যাগারটা দেওয়া উচিত হ্যাঁ ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এটা মনে হইতে পারে যে আমি আসলে ড্যাগার করতেছি সুপার অপারেটরটার উপরে, বাট হ্যাঁ, আসলে কিন্তু সুপার আসলে ওইটাই অপারেটর আহ, আউটপুটটার উপরে করতে। হয়তো তো সেম জিনিস রেজাল্ট আসবে, বাট এইখানে আর কি মিন করতেছে আর কি আগে থেকে তো মানে ধরে এর নেওয়া ঠিক উপরে না। অ্যাক্ট করার পরে যেই হুম, অপারেটরটা আসে তার ড্যাগার। হ্যাঁ হ্যাঁ। তো এখানে আসলে একটা ব্র্যাকেট দিয়ে ড্যাগারটা মারা লাগতো। তো যাই হোক, ওটা করলে রাইট। আর কি এই যে এটা পাবো। এন্ড তারপর হচ্ছে বি তো একটা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স আমরা ধরে নিছি, তো এটাকে আমরা এক্সপেকটেশন ভ্যালুর ভিতরে ঢুকাই দিতে পারি, কিছু যায় আসে না। এরপর হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু আর ট্রেসটা হচ্ছে হলো সোয়াপ করছি, মানে এক্সপেকটেশন ভ্যালুটা হচ্ছে বের করে লিনিয়ারিটির নিছি। কারণে ইয়ে করছে। হ্যাঁ, বুঝছি আই গেস, ঠিক আছে, অসুবিধা নাই। এটাই। বুঝছি। এন্ড ফাইনালি গিয়ে এখানে আর কি এখানে ছোট্ট হচ্ছে একটা আমাদের যে ক্যালকুলেশন। মেজারটা আবার চেঞ্জ করা লাগছে, হ্যাঁ ওই যে মানে বি এফ ইউ ড্যাগার ড্যাগার। আসতো আর কি, বি ড্যাগার হুম, আসতো। তো বি ড্যাগার কিন্তু যে আপনার ফাংশন অফ বি আর বি ড্যাগার আসলে সেম আসবে। তো হুম, হুম, হুম। এটাই। ঠিক আছে, এখন আচ্ছা। এটা ছিল হচ্ছে আপনার এই অ্যাড সেলফ অ্যাডজয়েন্টটা প্রুফ সেলফ করছি। অ্যাডজয়েন্টেড প্রুফ। দেন হচ্ছে তারপরে যেটা প্রুফ করা লাগবে, এরপর হচ্ছে আমরা প্রুফ করব যে আচ্ছা, এই আপনার জায়গাটায় গতদিন আমি বোকার মতো অনেকগুলো প্রশ্ন করছিলাম, পরে বুঝলাম যে আসলে আমি বোকার মতো প্রশ্ন করতেছিলাম, বুঝতেছিলাম না। সো আমাদেরকে আর কি এখানে প্রুফ করা লাগবে দুইটা জিনিস, যে এটা হলো অর্থোগোনাল প্রজেক্টর। তো অর্থোগোনালিটি তো যে সেলফ ভাই অ্যাডজয়েন্ট হয়ে এই গেছে, অর্থোগোনাল প্রজেক্টরটা প্রুফ প্রজেক্টর করা। বলতে মানে এখন তো জাস্ট লেমা 6 প্রুফ করতেছি, এখনো আর কি অর্থোগোনাল প্রজেক্টরের কথাটা বলতেছি না, ওটা থিওরেম আচ্ছা, 7 এ গিয়ে বলবো। বাট এটা মানে এখন আর কি পরের জন্য লাগবে আর কি। হ্যাঁ, ওগুলা বুঝতে হওয়ার জন্য যেগুলো হওয়া লাগবে সেগুলো কাইন্ড অফ এখানে প্রুফ করে বুঝতে গেছি। পারছি, হ্যাঁ। তো গতদিন ফার্স্ট যে দুইটা কেন লাগবে এটা বুঝতেছিলাম না, বাট আমি এখন বুঝছি যে এটা আসলে আমি বোকার মতো বলতেছিলাম, হ্যাঁ। তো ফার্স্টে যাক। হচ্ছে প্রুফ করা অর্থগোনাল হয়েছিল। প্রজেক্টর তো হয়েই গেছে, মানে প্রজেক্টর হ্যাঁ, হ্যাঁ, মানে প্রমাণ হ্যাঁ হইলে প্রজেক্টর হ্যাঁ প্রুফ আর হইলে আর সেলফ অ্যাডজয়েন্ট প্রমাণ সেলফ হইলে অ্যাডজয়েন্ট তো হইলে শেষ অর্থোগোনাল হয়ে হ্যাঁ প্রজেক্টর। হ্যাঁ ডান। হ্যাঁ। তো এটা আসলে অর্থোগোনাল এখানে প্রুভ হয়ে যায়, বাট ওরা আর কি বলে না থিওরেমটা, লেমা হিসাবে এই সবগুলো এখানে দিয়ে রাখছে। তো ভালোই করছে, কারণ এটার প্রুফটাতে আরো কিছু মানে ওরা ডিল নিয়ে রাখছে। তো দুইটার প্রুফই সহজ আসলে। তো এটা এটাতে জাস্ট হচ্ছে যেটা করে যে আপনার হচ্ছে হলো দেখায় যে আপনার যে এই মোমেন্ট অপারেটর যদি কোনো লিনিয়ার অপারেটরের উপর অ্যাক্ট করে, যে আউটপুটটা হয় সে আউটপুটটা হচ্ছে হলো আপনার ইউনিটারি অপারেটর গুলোর সাথে ভেক্টর হচ্ছে স্পেসের কমিউট উপরে করবে। থাকবে, মধ্যে থাকবে। আমি অ্যাজিউম করে দিচ্ছি কে টেনসরটা আমরা বুঝে নিতেছি। তো আমি এই যে একটা এখানে যে প্রুফটা করার জন্য just যেটা করা হয় যে একটা ইউনিটারি ধরা হয়, ধরে নিয়ে হচ্ছে দেন আমরা ই করি যে ওইটা হচ্ছে মানে ভিতরে ঢুকে যাবে জিনিস হইলো যে এটা কি হলো? রেসপন্ড করে অফ করে দিচ্ছে। সরি, তোমার পিসির উপরে আসলে অনেক প্রেসার পড়তেছে আই গেস, মানে ল্যাপটপের উপরে একসাথে অনেক কিছু ওপেন হয়ে আছে। কমেন্ট অফ হয়ে আছে। আর বেশি কিছু তো ওপেন নাই। তো অ্যাডো ফটোশপের সমস্যা, কিছু টাইটেল আবার খুব টাস্ক ম্যানেজার নিজেও নট রেসপন্ডিং হয়ে গেল। আসছে বাট আসছে। তারপরেও আসলে তোমার অডিও বা ভিডিও একবার আটকাইলো না, এটার কি খুব অস্থির ব্যাপার। মানে তোমার ল্যাপটপ হ্যাং করছে, বাট এই স্ট্রিমিং থামে নাই আর কি, সেই। হ্যাঁ ভাই, আমি হচ্ছে আমার ছোট ভাইয়ের রুমে আলাদা রাউটার আছে, তো তো ওই সেটা রুমে সেটা রাখছি। না, মানে ধরো তোমার মানে স্টিল তোমার পিসি কে তো প্রসেস করে দিতে হবে, তো সবকিছু হ্যাং করে দিচ্ছে, টাস্ক ম্যানেজারে হ্যাং করে দিবে, স্ট্রিমিং থামাবে না, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। আবার খুলতে পারছি। এটা লাগবে কারণ এই এত কিছু লিখবো না ডেফিনেটলি। হুম। আচ্ছা, তো হ্যাঁ, এটা হচ্ছে পেজ নাম্বার 4-এ। হ্যাঁ, হ্যাঁ, আমরা পেজ নাম্বার 4 এ আছি জাস্ট। তো এখন হচ্ছে এই এটা যে কমিউট করে ভিতরে চলে যায় সেটা আর কি প্রুফ করব। তো প্রুফ করার জন্য যেটা করছি, আমরা হচ্ছে যে বাম সাইড দিয়ে এটা গুণ দিছি, গুণ দিয়ে হচ্ছে যেহেতু এটা একটা কনস্ট্যান্ট আমরা এক্সপেকটেশন ভ্যালুটার ভিতরে ঢুকায় দিছি। তো ঢুকায় দিয়ে যেটা করছি, আমাদের বাম সাইডে একটা ইউ টেন্সর কে ছিল, তো তো ভি টেন্সর কে টাইমস ইউ টেন্সর কে এটাকে হচ্ছে ভি ইউ টেন্সর কে বানায় দিছি। তো এটা তো মেবি বুঝাই যাচ্ছে। এটা বুঝতে তারপর হচ্ছে পারছি। তারপর হচ্ছে যেটা করা হয়, তারপর হচ্ছে মানে আমি অ্যাটলিস্ট যতটুকু বুঝছি আমরা এখানে হচ্ছে যে লেফট লেফট বা রাইট ইনভ্যারিয়েন্স, আচ্ছা এই যে লেফট ইনভ্যারিয়েন্সটা ইউজ করছি। তো লেফট ইনভ্যারিয়েন্স ইউজ করে ইউ এর জায়গায় হচ্ছে হলো ভি ড্যাগার ইউ বসাচ্ছি। তো ইউ এর জায়গায় যদি ভি ড্যাগার ইউ বসাই, এই যে ইউ ইউ এর জায়গায় ভি ড্যাগার ইউ বসায় দিছি, তাহলে হচ্ছে এই ভিটা গায়েব হয়ে যাচ্ছে, ভি ভি ড্যাগার হয়ে, এন্ড আপনার এইখানে হচ্ছে ভি ড্যাগারটা চলে আসতেছে। দেন তার উপরে আরেকটা ড্যাগার আছে। তো
তো তাই কারণে যেটা হচ্ছে যে ডাটা ম্যানিপুলেশন ধরো বুঝছি বা বুঝতে পারতেছি যে ভিটাকে পাস করে দেওয়া যাবে, হুম। তো তাতে করে হোয়াট ডাজ ইট প্রুফ, এটা কেমনে প্রুফ করলো যে আমার কমিউট করবে আর কি, ভি টু দি পাওয়ার কে, হ্যাঁ ভি টেন্সর কে ও এর আচ্ছা সাথে কমিউট কমিউটেন্ট, করলো। আচ্ছা আচ্ছা কমিউটেন্ট, ওকে 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 ঠিক তো আছে বুঝতে কমিউট পারছি। করলে তো তো এই যে এর কোনো মধ্যে ইউনিটারি অপারেটরই হচ্ছে মানে এরকম যে কোনো ইউনিটারি অপারেটর হচ্ছে আবার মোমেন্ট অপারেটরের সাথে কমিউট করবে, সো এটা আসলে কমিউটেন্টের না, মধ্যেই যে থাকে। কোনো ইউনিটারি না, ওই সেম ইউনিটারির কেথ পাওয়ার। হ্যাঁ মানে ওই যে কোনো ইউনিটারি বলতে আর কি আমি বুঝাচ্ছি ভিটা আমি পুরা ইউনিটারি সেট হ্যাঁ থেকে হ্যাঁ সবার হ্যাঁ জন্য হ্যাঁ। নিতে পারবো আর কি, পাওয়ার তো কে করতে হবে। আচ্ছা তোমার যদি এই অ্যাপে অসুবিধা হয়, আমার মনে হয় তোমার তো ক্রোম অলরেডি ক্রোমে, ওপেন আছে, তুমি হ্যাঁ ক্রোমে ক্রোমেই খুলে নিই। পিডিএফ ঝামেলা। অ্যাক্রোব্যাট মারা খাইতেছে বারবার। আমার অ্যাক্রোব্যাটটা অনেকদিন ধরেই ঝামেলা করতেছে, আমার এটা মেবি আনইনস্টল করে আবার ইনস্টল দেওয়া লাগবে। ও, টাস্ক ম্যানেজার অন করলেই গায়েব হয়ে যায়, ভয়। ভয় পাই। তো এখানে ওপেন কেমনে করে জানেন? মানে এমনিতে বাই ডিফল্ট পিডিএফ ফাইলটাতে লেফট ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোম ও দিলেই হবে। ওকে, এখন পিডিএফ ফাইলটা যে কই রাখছি, এটা করার জন্য আমার আবার এটা খোলা নাইলে, লাগবে। নাইলে ডাউনলোড তুমি করলে তো গুগলে থাকবে হয়তো। সার্চ দাও, ওটা খুঁজে বাইর করতে করার চেয়ে গুগলে হ্যাঁ তুমি সার্চ দেওয়া। আর্কাইভের ওয়েবসাইটে বের করতে পারবে আসলে। এইটাতে লেফট ক্লিক করো, এটাতে লেফট ক্লিক করলেই তো ফাইল লোকেশন দেখাই দিবে। হ্যাঁ লেফট হ্যাঁ, ক্লিক কি বলতেছি, রাইট ক্লিক, রাইট ক্লিক করলে কিছু দেখায় না। এটা করতে দিতেছি। তুমি এক কাজ করো, এটা বাদ দাও, তুমি ইয়াতেই যাও, ওই আম, হচ্ছে আচ্ছা এই যে লোকেশন দেখাচ্ছে পাইছি মাই পাইছি ফাইলস পাইছি। ওয়ান। আরে আমি তো এটা খুলে রাখছি, হায় হায়। এখানে তুমি ফাইল এক্সপ্লোরার থেকে রাইট ক্লিক করো। ওকে। আচ্ছা একই, লিটারালি পাওয়ার পয়েন্ট যেখানে ছিল সেইখানেই ছিল। হ্যাঁ হ্যাঁ, পাওয়ার পয়েন্টে যেখানে রাখি ওখানেই রাখছি। ঠিক আছে, এইবার আর হোপফুলি সমস্যা হবে না। তো ওকে, হ্যাঁ পেজ ফোরে ছিল। বলেছিলাম। হ্যাঁ সো মানে এটা বেসিক্যালি তো কমিট করলো তাহলে কমিটেন্টের মধ্যে আছে, রাইট। কমিউটেন্টের মধ্যে আছে। এরপর যেটা প্রুফ করব, যে যদি কমিউটেন্টের মধ্যে থাকে, তাকে কমিউটেন্টের মধ্যে আনচেঞ্জ হিসাবে রাখবে, দ্যাট ইজ, হ্যাঁ, so থার্ড, এটাকে প্রজেক্টের মতো অ্যাক্ট করবে। তো এটার প্রুফটা খুবই সহজ, যে থার্ডের যেহেতু, আমরা proof করতে চাইছিলাম যে যদি অলরেডি ওই সেটের মধ্যে থাকে তাহলে ওই সেম জিনিসটাই দিবে, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ। সেম তো জিনিসটাই বের হবে। তাহলে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ওকে ঠিক আছে। এটা তো বাই এই ডেফিনেশন কমিউটেন্ট সমস্যা নেই। অফ হয়ে যায়, then এটা এখানে ডিফারেন্স। হচ্ছে আমরা এফ অফ মানে বেসিক্যালি যে ডিমিউ এর ইন্টিগ্রেশন হচ্ছে ওয়ান, ওইটা ইউজ করছে, টোটাল প্রবাবিলিটি হলো হ্যাঁ ওয়ান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওইটা ইউজ এফএফ করছি। হচ্ছে আই দিবে, এইটা আপনার হ্যাঁ ইন্টিগ্রেশন থেকে বের হয়ে যাবে, দেন শুধু ডি মিউ থাকবে, ওইটার ইন্টিগ্রেশন কম দিবে, তো শেষ। এ এ এ আনচেঞ্জ থেকে। বুঝতে পারছি, হ্যাঁ। তো ঠিক এরপর আছে, হচ্ছে আমাদের তাইলে আসলে মেজর হয়ে গেল যে প্রজেক্টের প্রজেক্ট। অর্থোগোনাল প্রজেক্টর প্রুফ হয়ে গেল। এবার হচ্ছে আমাদের মেজর থিওরেমটা। তো সেটা হচ্ছে যে আপনার মোমেন্ট অপারেটর যেটা, সেটা আসলে হচ্ছে একটা অর্থোগোনাল প্রজেক্টর অন টু দ্য কমিউটেন্ট, হচ্ছে মেজর থিওরেম আমাদের। এখানে যে কম তারপরে হচ্ছে কোলন ইকুয়াল দিয়ে যে কমিটেন্ট এটা লিখছে, মানে নেক্সট টাইম থেকে কমিটেন্ট বললে বেসিক্যালি ইউনিটারির উপরে বুঝা নিব, তাই তো ইউকে এর হ্যাঁ এই উপরে বুঝা দিবে এটা প্রুফটা জুড়ে, বলতেছে। হ্যাঁ অ্যাটলিস্ট এই প্রুফটা জুড়ে হচ্ছে এটা বুঝে নেব। তো উইথ উইথ রেসপেক্ট ইন পার্টিকুলার পি ওয়ান পি টু ডট ডট ডট, এটা যদি কমিটেন্টের ডিমেনশন হয় বি অর্থোনর্মাল বেসিস অফ কমিটেন্ট, তাইলে ওরা হচ্ছে, তাইলে হচ্ছে হুম। ওকে। প্রোডাক্ট দিয়ে লিখছে, জাস্ট আমার একটু মানে ওই এক ধাপ উপরে চিন্তা করতে কষ্ট হইতেছে এইটাই, বাট বুঝছি যে বেসিসের সাথে কম্পোনেন্ট গুলা গুণ করে যোগ করছে। এটা আর কি নর্মাল, এতদিন নর্মাল ভেক্টর দিয়ে করছে, এখন হচ্ছে একটা ভেক্টরের উপর লিনিয়ার অপারেটর দিয়ে, বাট ডাজন্ট ম্যাটার, লিনিয়ার পি অপারেটরও তো ভেক্টর। আই গুলা হইতেছে আমার অর্থোনর্মাল বেসিস অফ কমিটেন্টস, তার মানে হচ্ছে কমিটেন্টস এর মধ্যে সেটের মধ্যে তো আছে শুধু অপারেটর, তাই না? মানে হ্যাঁ, আহ, মানে বাট নর্মাল তাদের অপারেটর উপর নট তো, সুপার। তাদের উপর তো আমি অলরেডি ইনার প্রোডাক্ট ডিফাইন করে ফেলছি। হ্যাঁ তো তো ওদের মধ্যে প্রোডাক্ট নিব,
নিয়ে আহ যে কোনো অপারেটরের জন্য নিয়ে করতে পারবো। মানে এটা বানানো সম্ভব যে আমি র্যান্ডমলি একটা বেসিস চুজ করে গ্র্যান্ড স্মিথ ইকোনালাইজেশন চালাই দিলাম। তো নর্মালাইজেশনও তো বুঝতে পারছি এটা। চাইলে হ্যাঁ, এটা বুঝতে পারছি, সমস্যা নেই এটা। এটা বানানো প্যারা না। প্যারা হ্যাঁ না হ্যাঁ, মানে কম্পিউটেশনালি প্যারা, বাট থিওরিটিক্যালি আমরা বের করতে পারি easily। তো মানে এখন আমরা হচ্ছে ও এর উপরে যখন সুপার অপারেটর দিয়ে অপারেট করতেছি, ও অপারেটরটার উপরে অপারেট করতেছি, যে রেজাল্টটা পাবো সেটাকে তো ডেফিনেটলি আমার ওই কমিউটেন্টেই যেহেতু আসবে, ওই ভেক্টর স্পেসের বেসিস গুলা দিয়ে রেখা যাবে। তো ওই হ্যাঁ হ্যাঁ ভেক্টর স্পেসের একটা বেসিস গুলা যদি অর্থনর্মাল বেসিস নিছে সুবিধার জন্য, তো সেটা নিলে আর কি জাস্ট ওই ইনার প্রোডাক্ট টাইমস ওইটা আসবে। আর যদি হ্যাঁ হ্যাঁ অর্থগোনাল না নিত তাহলে অনেক ভেজাল হইতো, এইটাই আর কি। এই তাহলে হ্যাঁ তাহলে একটু ঝামেলা হচ্ছে। তো ঠিক আছে। প্রুফটাতে আর কি কিছুটা কাজ করছে। প্রুফটাতে ওরা যেটা করছে ওরা হচ্ছে হলো আপনার প্রুফটাতে হচ্ছে হলো কি জানি বলে, ও হ্যাঁ আপনার মানে আমরা প্রুফটা অ্যাজিউম, হয়ে গেছে না মানে, হ্যাঁ সিক্স প্রুফটা আসলে জয়েন্টের। হয়ে প্রুফ গেছে। প্রুফ আবার আলাদা করে করা লাগতেছে কেন? করার কিছু আমার তো মনে আমিও হয় মানে তো ওরা সেটাই তাও বুঝতেছি না। সেলফ অ্যাডজয়েন্ট আর ইয়ে ওই প্রজেক্টর হইলেই তো ইনভ্যারিয়েবিলিটি হয়ে ফিক্স যায়। পয়েন্ট, ফিক্স হ্যাঁ পয়েন্ট থিওরেম আর সেলফ অ্যাডজয়েন্ট দুইটা ব্যবহার করে তো হয়ে হয়ে গেছে যাওয়ার আসলে। কথা। ওরা এটা তাও আবার একটু আলাদা করে প্রুফ করার একটু লাগতেছে। পাকনামি করছে। ওরা হচ্ছে আর কি এই সুপার অপারেটরের যে আউটপুটটা হবে সেটা তো ওই লিনিয়ার এটাতেই থাকবে। তো এটাকে হচ্ছে আপনার যে কোনো একটা বেসিসের এক্সপ্যান্ড করছে, যেখানে হচ্ছে আপনার ওই যে প্রথম এক থেকে আপনার কমিউটেন্টের যে ডাইমেনশন ওই পর্যন্ত যে বেসিস ভেক্টর গুলো আছে, ওরা হচ্ছে হলো এই কমিউটেন্টেরই অর্থোগোনাল ভেক্টরস, অর্থ নর্মাল ভেক্টরস, এন্ড বাকিগুলো হচ্ছে হলো এই যে আপনার বাইরে থেকে নিছে। তো তারপর হচ্ছে এদের উপরে আচ্ছা, মোমেন্ট অপারেটর করেছে, এক এটা করা যেটা লাগতো হয়েছে যে না হ্যাঁ হুদাই, এত কিছু লাগতো না, বুঝে নাই, এটাই মানে, এটা তো সবকিছু যে আসলে, হয়ে নিছে গেছে। এটা বুঝে নাই। হ্যাঁ আচ্ছা, এটা তো অথবা আসলে, অথবা এটাও হইতে পারে যে ওই রেজাল্টটা হয়তো ইট ইজ নট, ইট ইজ নট ওয়েল, বা মানে পপুলার, বা পপুলার মানে সবাই জানে না যে যদি কোনো প্রজেকশন অপারেটর হার্মিশিয়ান হয় তাহলে ওটা একটা আ- অর্থগোনাল প্রজেক্টর হয়, এটা হয়তো জানে না। এখন ভাই এখানে আমার একটা আছে, একটু পরে গিয়ে এই পেপারে ওরা ওইগুলাই ইউজ করছে, থিওরেমটা বললাম না ওটা ইউজ করছে। আচ্ছা, তো আমি পার্সোনালি ওটা জানতাম না। তো পেপারটায় যখন ওটা ইউজ অর্থোগোনাল করছে, প্রজেক্টরের তাহলে ডেফিনেশন কি? অর্থোগোনাল প্রজেক্টরের ডেফিনেশনই কি এইটা না? আমি তো এইটাই বলি যে পি স্কোয়ার ইকুয়ালস টু পি ইকুয়ালস টু পি ড্যাগার যদি হয় তাহলে অর্থোগোনাল প্রজেক্টর। তো এখন ওয়েল, মানে আসলে আসলে ডেফিনিশনটা হইলো যে একটা প্রজেক্টরকে অর্থগোনাল বলা হবে যদি প্রজেক্টেড কম্পোনেন্ট আর কমপ্লিমেন্টারি কম্পোনেন্ট এই দুইটা অর্থগোনাল হয়, অর্থাৎ আচ্ছা, হ্যাঁ রাইট, মানে ওখান পি থেকেই তো আমি সাই, এটা ডিরাইভ হ্যাঁ, করছিলাম। পি সাই আর আই মাইনাস পি সাই এই দুইটা যদি অর্থগোনাল হয় ফর অল সাই, তাইলে পি একটা অর্থগোনাল প্রজেক্টর। হ্যাঁ হ্যাঁ, তো আচ্ছা ভাই, তারপরে এটা থেকে ডিরাইভ করলে পি ইকুয়াল টু পি রেখার চলে আসে। ডেফিনেশন হিসেবে আর কি ওইটাই মাথায় সেট করে ফেলছি, এই জন্য আর মনেও আসতেছে না যে আর কি ছিল আলাদা। বুঝতে বুঝতে পারছি। পারছি। হুম হুম হুম। ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, এই দিস মেক সেন্স, অসুবিধা নেই। এই প্রুফটা মনে স্কিপ করা যায়, থিওরেম 7 হ্যাঁ বুঝতে এটা পারছি। আমিও হচ্ছে ই করতে পারছি না। তো এখন হচ্ছে আস্তে আস্তে আরো মজার জিনিস আসবো। হচ্ছে হলো এখন, পারমিউটেশন অপারেশন, আচ্ছা। হ্যাঁ এখন হচ্ছে আমরা পারমুটেশন। তোমার কথা ভালোই মাফলড আসতেছে, এখন কি ভাই বেশি মাফেলটা আসতেছে? মনে হয় আগের চেয়েও বাইরে গেছে। মানে মাঝে মাঝে হইতেছে আর কি এখন। আহ, আচ্ছা, অসুবিধা হচ্ছে, মানে এখন আগো কিছু আগো করার আগো, নাই অসুবিধা আসলে। নেই। এটাই। আরেকটা অপশন আছে যে তুমি যদি মোবাইল দিয়ে জয়েন করো, তো এত প্যারা নেওয়া লাগবে না, বাদ দাও। এই ভাই তাহলে বুঝলে? মনে হয় রাউটার ফাইটা যাবে, অলরেডি অনেক প্রেশার যাইতেছে। প্যারা নেই, প্যারা নেই। তো এখন এই পার্টটার হেডিং নাই, বাট এখন আর কি আমরা একটু ডিফারেন্ট টেরিটরিতে যাচ্ছি। সেটা হচ্ছে হলো, এতক্ষণ তো আমরা হচ্ছে ধরেন যে কমিউটেন্টটা যে আছে, এতক্ষণ হচ্ছে আমরা এই আপনার এই কম ইউডি কে এটা নিয়ে অ্যাবস্ট্রাক্টলি কথা বলতেছিলাম। তো এখন আমরা আর কি একটু কমপ্লিট হব। তো আমরা যেটা দেখবো আমরা হচ্ছে হলো এই পারমুটেশন অপারেটরস। আমি তো এখনই মানে কাইন্ড অফ এটা আমরা কিছুটা বুঝতে পারি যে ধরেন আপনার কাছে হচ্ছে একটা ইউ টেন্সর কে আছে, মানে যেখানে ইউ হচ্ছে হলো আপনার এই ইউডি এর একটা এলিমেন্ট। তো এইটা যদি আপনার কোনো একটা ধরেন যে এটার উপর অ্যাক্ট করে, এমনি না লিখে ফেলি, ধরেন এরকম একটা কিছু অ্যাক্ট করতে। তো এটা দিয়ে আমরা আসলে কি বুঝি? আমরা বুঝি যে হচ্ছে
এরকম হবে, দেন হচ্ছে হলো ইউ হচ্ছে পরেরটার ইউ উপর act সাইড করবে। প্রাইভেট দেওয়া লাগবে না, বুঝতে পারছি। তো হ্যাঁ, বুঝতে এরকম পারছি। সো অন এন্ড সো ফোর্থ। তো এখন আপনি যদি হচ্ছে এদেরকে সোয়াপ করেন, ঠিক আছে, যদি হ্যাঁ, ধরেন যে আপনি হচ্ছে এই এদেরকে অর্ডার সোয়াপ ম্যাটার করেন, করবে। তাহলে সোয়াপ করলে যেটা হবে যে আপনার ইউ গুলা তো ইউই, সবখানে তো আমি ইউই বসাচ্ছি, চেঞ্জ হবে হ্যাঁ, হচ্ছে হলো আপনার স্টেট ভেক্টর গুলা। তো হ্যাঁ, ধরেন আমি হচ্ছে এদের সবগুলাকে একটা সোয়াপ অপারেশন চালাইলাম, ঠিক আছে, একটা সাম কাইন্ড অফ সোয়াপ। এখন আচ্ছা আমি একটা ঠিক করেই বলি, এটা আসলে সোয়াপ অপারেশন না, আমি এদের একটা পারমুটেশন করতেছি, ঠিক আছে। এন্ড ধরেন যে যে পারমুটেশনটা করতেছি সেটাকে আমি লিখি হচ্ছে ভিডি পাই। তো ভিডি পাই কেন লিখতেছি, ভি হচ্ছে আমি ভি দিয়ে বুঝাচ্ছি একটা অপারেটর, আপাতত বলি জাস্ট একটা অপারেটর। এন্ড পাই বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে যে আমি যে পারমুটেশনটা অ্যাপ্লাই করব, পাই হচ্ছে সে পারমুটেশনটা, দ্যাট ইজ আমি কোন ভেক্টরটাকে কোথায় অ্যাসাইন করতেছি, পাই হচ্ছে সে ওকে। পারমুটেশনটা। এন্ড ডি হচ্ছে আর কি কত ডিমেনশনাল স্পেসের উপর অ্যাক্ট করতেছে, ওইখান থেকে ডিটা আসতেছে। তো এটা হচ্ছে হলো ডি ডিমেনশনাল স্পেসের যে ইগুলো আছে ওদের উপর একটা পারমুটেশন অপারেটর। তাহলে কি, তাহলে বেসিক্যালি হচ্ছে ও একটা ইনপুট নিবে, এরকম স্টেট ভেক্টর নিবে যার উপরে ইউনিটারি অপারেটর অ্যাপ্লাই করা হয়েছে, মানে আচ্ছা, ইন আউটপুট হচ্ছে আরেকটা স্টেট দিবে, বাট বেসিক্যালি কিউবিটের অর্ডার গুলো উল্টাপাল্টা করে দিবে। হ্যাঁ, কিউবিটের অর্ডার গুলো উল্টাপাল্টা করে দিবে। এখন এইটা যদি আমি এই পুরাটার উপর চালাচ্ছি, সে আসলে এই পুরাটার উপর অ্যাক্ট করবে, পুরাটার উপর অ্যাক্ট করে এই এই কিউবিট গুলোর অর্ডার উল্টাপাল্টা করে দিবে। তো উল্টাপাল্টা করে দিলে এখন এইটাকে লেখার একটা উপায় আছে, সেটা হচ্ছে এখানে জাস্ট একটু অবজার্ভ করা লাগবে যে ধরেন আমি হচ্ছে 1 2 3 নিলাম, এন্ড ধরেন এটার উপর আমি কোনো একটা পারমুটেশন চালাই, ধরেন এটা হচ্ছে 3 1 2 বানাই দিছি। তো আমার নতুন 1 নম্বর পজিশন হচ্ছে এটা, নতুন 2 নম্বর পজিশন হচ্ছে এটা, নতুন 3 নম্বর পজিশন হচ্ছে এটা। তো আমার নতুন 1 নম্বর পজিশনে আসতেছে যে, সে হচ্ছে হলো আমার, যদি একটু ঠিক করে লিখি, নতুন 1 নম্বর পজিশনে আসতেছে হচ্ছে হলো পাই অপারেটর দিয়ে এখানে আসতেছি, তাহলে পাই ইনভার্স 1 নম্বর পজিশন, কি মানে মানে, 1 নম্বর। আচ্ছা, মানে ধরেন যে এই 1 2 3 আচ্ছা, যে আছে, আমি প্রথম, এটা বুঝলাম যে 3 1 2 হইলো। তো এখন মানে এটার একটা নোটেশন হচ্ছে বুঝতে পারমিটেশন পারছি, কিউবের তুমি একটা এখন পাই নোটেশন ওয়ান কে আছে। থ্রি বলবা না পাই পাই ইনভার্স ওয়ান কে থ্রি বলবা? হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ, এটা হইলো গ্রুপ থিওরি টেক্সট গুলা, এই যে কুস্তাকুস্তিটা করে এই পারমুটেশনের ইনভার্সটারে বলবে না মেইন পারমুটেশনটারে বলবে, এটা এটা নিয়ে এখন পাই তুমি বলো। 1 সমান 3 বলা উচিত না? হ্যাঁ, বাট এখানে আর কি ওরা এমনি লিখে। তো মানে আপনি মানে আপনি আমরা বুঝলেই হয়েছে, আমি যেমনি বুঝি যে আহ, আমি পাই ইনভার্স 1 দিয়ে বুঝাচ্ছি যে আমার পারমুটেশনটা হওয়ার পরে প্রথম পজিশনে আগের পজিশনের যে আসতেছে, মানে ইফ দ্যাট আহ, মেক সেন্স। মানে আচ্ছা, এখানে তো মানে ধরেন এইটা হচ্ছে অরিজিনাল গুলা, কালো গুলো হচ্ছে অরিজিনাল গুলা। তো অরিজিনালি 1 নম্বর পজিশনে যে ছিল সে এখন হচ্ছে 2 নম্বর পজিশনে চলে গেছে। তো আমি তাহলে বলবো যে আমার পাই পাই ইনভার্স 2 ইনভার্স টু সমান, হচ্ছে হলো আমার 1। তাইলে অন্তত পক্ষে ওইটারে পাই ইনভার্স দেওয়া উচিত না, বা এর ওটা উল্টা দেওয়া উচিত না? আর হ্যাঁ, তাই আপনি এখন চাইলে ওই উল্টা দিকে আরো দিতে ভাই পারেন। এই কুস্তাকুস্তিটা আমার এত উইয়ার্ড লাগে, এবং এক 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 টেক্সট এক 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 কনভেনশন ফলো এই করে, ঠিক আছে। উল্টা, এইটা চিন্তা করতেও তো কঠিন লাগতেছে যে কোথা থেকে আসছে, মানে সেটা না বলে যে কোথায় গেছে, এটাকেই তো নর্মাল আহ ভাই ডিফাইন করা ওইটা উচিত। করলে মানে আমার পরের লেখাগুলোতে একটু কষ্ট হবে, কারণ আমি তো জানি না যে কে কোথায় ম্যাপ হইতেছে। কারণ দেখেন, এই দেখেন, আমি যদি এখন এটাকে এই ফরম্যাটে লিখি, মানে এই পাই ইনভার্স ফরম্যাটে লিখি, তাহলে এই জিনিসটা হয়ে যাবে সিম্পলি, এটা যদি এর উপর অ্যাক্ট করে, ইউ তো ইউ এর মতোই থাকতেছে, এখানে এখন চলে আসবে হচ্ছে হলো পাই ইনভার্স 1, এই কেটটা এখানে চলে আসবে। মানে এই পুরো যে জিনিসটা ছিল আগে, সেটার যততম কেটটা হচ্ছে হলো আপনার প্রথম স্লটে এসে বসতেছে। ধরেন যে কথার কথা আমি বললাম যে 5 নম্বর কেটটা এসে বসছে, তো বুঝতে তাহলে এখানে হচ্ছে ওইটা বসতেছে। তাহলে যেটা হবে যে আমি এখন তাহলে এখানে আবার 1 2 3 4 ইন্ডেক্সিংটা ইউজ করতে পারতেছি। আমার এখন এত মানে মাথার মধ্যে এত প্যাচ লাগাইতে হবে না যে ও কই থেকে আসছে, ও কই থেকে আসছে। আচ্ছা, তো এটাই মানে আমি অ্যাটলিস্ট এইটুকু বুঝতেছি, বাট এই জিনিসটা না আমার এখনো একদম অবভিয়াস না। তো আমি আর পাই কি, ইনভার্সকে পাই ডিফাইন করা যেত, আমি আর কি এটা বলতেছি, তো তাইলে হ্যাঁ কি তোমার হ্যাঁ, ইনভার্সটাও দেওয়া লাগতো তাইলে না এখানে? ইনভার্সটা দেওয়া লাগতো না। তো ধর আমরা নাম যে দিয়ে দিই টাও টাও দিয়ে। আচ্ছা, যাই হোক, বুঝছি, ওকে। তো এটা লাস্টেরটা কে হবে, কারণ আমি তো আসলে কে ইন্ডেক্সের উপর কাজ করতেছি। এখন এখানে আরেকটা ব্যাপার যেটা বুঝতে হবে যে এখানে দেখেন আমি এক্সপ্লিসিটলি কে লিখি নাই, কি বলতে বাট এন হবে না ওইটা?
তুমি তো কে তো মনে হয় ভাই এন আমার সংখ্যক। হচ্ছে এটা কম ইউডি কে থেকে নিছি না, মানে এটা ও তো আচ্ছা, ইউ তাহলে তোমার এই যে সাই ওয়ান থেকে সাই কে দেওয়া উচিত, হ্যাঁ রাইট? এটা মানে আসলে সাইকেল ওইটার ছিল। দিকে তাকায় আর কি এন ভুল, বুঝছিলাম। এখানে হ্যাঁ, কে হবে। সমস্যা নেই, সমস্যা নেই, হ্যাঁ। তো এখন এখানে আর কি আমরা যেটা প্রুফ করতে পারবো যে এটা আসলে এদের এলিমেন্ট, আপনার কমিউটেন্ট এটার এলিমেন্ট। পারমিউটেশন যে অপারেশন গুলা, এটা তো বেসিক্যালি কতগুলা সোয়াপ অপারেশন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ তা তো এক্স্যাক্টলি। হ্যাঁ। তো সোয়াপ কারণ অপারেশন হচ্ছে কারণ একটা ইউ টু দি কমিউটেন্ট। পাওয়ার কে তে তো বেসিক্যালি সব ইউ। তো আমি আগে সোয়াপ কইরা সব ইউ অ্যাপ্লাই করি, আর সব ইউ অ্যাপ্লাই কইরা পরে সোয়াপ হ্যাঁ, না করি, তা আমি তো তো সোয়াপ আমরা অপারেশন বলতে গুলো তো ইয়া হবে। আমরা বলতে চাচ্ছি কমিউট পারমিউটেশন অপারেশনস বলতে আমরা এদেরকে সোয়াপ অপারেশন হিসেবে চিন্তা করলে, তাহলে এখন জিজ্ঞেস করছি সোয়াপ অপারেশন গুলা কমিউটেন্ট কি কমিউটেন্টের মধ্যে থাকবে, তো এটা থাকবে তো কিনা। ন্যাচারালি থাকবে, হ্যাঁ। ঠিক আছে, ওকে। মানে একটু সহজ করে চিন্তা করলে আর কি বুঝতে পারি আর কি। হ্যাঁ মানে ভাই এখানে নোটেশনটাই আসলে একটু অবসকিউরিং, হ্যাঁ, হ্যাঁ, বাট না বুঝতে পারছি মানে, বাট হ্যাঁ মানে এখন এখন বুঝতে পারছি মানে সোয়াপ বলা ঠিক নাকি নাকি পলিটিক্যালি কারেক্ট হইতেছে না, মানে এটা আর কি। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা তো এটা একটা ডেফিনেশন আসলে, সো আমি একটা ডেফিনেশন গুলো আমি একটু আমার ইতে তুলে রাখি, একটা তুলে রাখি। তো ওকে। তো এই হচ্ছে ডেফিনেশন, আর এখানে এখন আর কি আমার লিখাতে তো অত বোঝা যাচ্ছিল না, বাট এই যে এইটাই যে এখানে এখন বসতেছে ঠিক আগে আছে, যেখান অসুবিধা থেকে। আর ঠিক আমি তো আছে। একেবারে ইউনিটারি দিয়ে বসাইছি। আচ্ছা ইউনিটারি দিয়ে ওরা তো ভিউ বোঝানোর দেয় কারণ নাই হচ্ছে আসলে। আরেকটা কারণ ছিল যে আচ্ছা, আমি ম্যাটার হচ্ছে করে না আসলে, সরি, না হ্যাঁ ইউ ম্যাটার দেয় নাই, করে না। মানে এটা আসলে ইন জেনারেল আপনার এই কে টেন্সর ভেক্টর গুলোর উপরে ডিফাইন। আমি ইউ দিছি আরেকটা জিনিস ই করার জন্য, আরেকটা আর কি মানে পয়েন্ট মেক করার জন্য, যে এখন দেখেন আমি কিন্তু এটা থেকে এটাকে বের করে নিতে পারি। হ্যাঁ মানে আগে অ্যাপ্লাই করা বা হ্যাঁ মানে সোয়াপ হ্যাঁ করে অ্যাপ্লাই and করা। এই যে পোর্শনটা আছে না আপনার, যদি জাস্ট এগুলা আপনার হচ্ছে, আচ্ছা আমি কি করে লিখি। এটাকে লিখবে হচ্ছে ভিডি। হ্যাঁ হ্যাঁ এখন আর কি এই যে এরা আছে, এইটাকে এখন আমি শুধু লিখবো সাই হচ্ছে হলো দিয়ে লিখবে আর কি। মিডিয়েটার উপর অ্যাক্ট করতেছে। তো পারছি। তো ইউ টেন্সর কে এটাকে বাইরে বের করে নিয়ে আসা যায়, এরকম একটা অপারেশন বলতে চাচ্ছ কি? বাইরে বের করে আনা যায় না ভাই, আমি বাম দিক থেকে অ্যাক্ট করে এখন ডান দিকে দেখাচ্ছি। সো ডেফিনেটলি এইটা ট্রু, আমি এইটা প্রুফ করতে পারছি যে আপনার ভিডি কিন্তু তাহলে ইউকে এর সাথে কমিউট করতেছে। হ্যাঁ। আচ্ছা, এইটাই তো আসলে তুমি কাইন্ড অফ ইনভার্স করে ওই সাইডে নিয়ে গেলে প্রুফ করে ফেললা যেটা কমিউটেন্টের মধ্যে থাকবে, তাই না? তুমি তো স্টিল কাইন্ড অফ কমিউটেন্ট এই ইনফরমেশনটাই প্রুফ করতেছো না? হ্যাঁ আমি এটাই প্রুফ করছি যে এটা আসলে কমিউটেন্টের ভিতরে আছে। আপনার এই পারমুটেশন অপারেটর যেগুলো আছে এগুলো হচ্ছে আমার আপনার ইউনিটারি গুলোর সাথে কমিউট করে, এন্ড তারা নিজেরাও ইউনিটারি। তো আচ্ছা না তারা নিজেরা কি ইউনিটারি? সোয়াপ গেট হইলে ইউনিটারি তো হওয়া উচিত, তারাও হ্যাঁ ইউনিটারি হবে। তারা ইউনিটারি হবে। তো তারা আবার ইউডি এর ভিতরেই আছে। আচ্ছা যাই হোক ওইটা এখন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে হলো যে তারা এইটার এলিমেন্ট। তো এরপরে হুম। হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেম আছে, তার আগে আরো কিছু কথাবার্তা কি একটু বলে নেই যে এখন এই পারমুটেশন অপারেটর গুলো একটু কনক্রিটলি কিভাবে লেখা যেতে পারে। তো সেটা, আচ্ছা তার আগে আরো কিছু প্রপার্টি আছে এদের, সেটা একটু বলে নেই। ধরেন আপনি পরপর দুইটা পারমুটেশন করতেছেন, আপনি হচ্ছে দুইটা পারমুটেশন কম্পোজ করতেছেন, প্রপার্টিজ। তো ধরেন যে আপনি হচ্ছে দুইটা পারমুটেশন কম্পোজ করতেছেন। তো এখন তো এটা হবে যে আপনি হচ্ছে ধরেন যে ভিডি সিগমা অ্যাপ্লাই করলেন, দেন হচ্ছে ভিডি পাই অ্যাপ্লাই করলেন। তো দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু ভিডি পাই সিগমা। হুম। হুম। তো এন্ড এখানে পাই সিগমা এরা তো সব আসলে বুঝতে এস পেরেছি। এর এলিমেন্ট। পাইও সিগমাও আবার হচ্ছে পাই সিগমা, এরা সবাই হচ্ছে ওই যে কে এলিমেন্টের যে পারমুটেশন গ্রুপটা আছে ওদের এলিমেন্ট। হ্যাঁ, কে এলিমেন্টের পারমিউটেশন গ্রুপ, হ্যাঁ মানে মানে দুইটা পারমিউটেশনের মানে সরি কম্পোজ করলে তার একটা নতুন আর একটা পারমিউটেশন। পারমুটেশনই হবে। হ্যাঁ, তো বুঝতে পারছি। এটাই, এন্ড ওইটাকে আমরা এইভাবে লিখতেছি। এন্ড আরেকটা ফ্যাক্ট যেটা লাগবে সেটা হচ্ছে হলো যে প্রথমত ইনভার্স ভিডি করবে। তো ইউনিটারি, সো ভিডি। ও, এই জন্য ভি ইউজ করছে যেহেতু এটা একটা ইউনিটারি অপারেটর, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ এটা আলটিমেটলি দেখানো যায় যে এটা একটা ইউনিটারি অপারেটর। তো আচ্ছা ইউনিটারিটা মেবি কোনো এক জায়গায় বলছে। ও হ্যাঁ এটা তো হ্যাঁ, আসলে বোঝা ডেফিনেশন, যাচ্ছে এই যে ইউনিটারি হবে, ডেফিনেশনে মানে এটা যদি তোমার সোয়াপ অপারেশন দিয়ে বানাই, তো তুমি যদি অনেকগুলা সোয়াপ অপারেশন কম্পোজ করো তাইলে হ্যাঁ তো হ্যাঁ আসলে ইয়া হবেই।
একটু পরে গিয়ে আমার এই ফ্যাক্ট গুলো লাগবে যে আপনি যে কোনো পারমুটেশনকে সিরিজ অফ ট্রান্সপোজিশন দিয়ে ডিকম্পোজ করতে পারেন। ট্রান্সপোজিশন মানে সোয়াপ, ওটাকে ফ্যান্সি ওতে ট্রান্সপোজিশন বলে। যাই হোক, ওরা এখানে বলেই দিচ্ছে ডেফিনেশনে, টু বি দ্য ইউনিটারি ম্যাট্রিক্স দ্যাট স্যাটিসফাইজ দিস কন্ডিশন। ওকে, বুঝতে তাই পেরেছি। যদি হয়ে থাকে আমরা তাহলে এখানে এটাও একটু দেখাইতে পারি যে আপনি যদি পাই না করে পাই ইনভার্স, দ্যাট ইজ উল্টা পারমুটেশনটা করেন, সেটা হুম। আসলে এই পাই এর মানে এটার ড্যাগারটা হবে, মানে এটার ইনভার্স আর কি। এই লিনিয়ার অপারেটরটার ইনভার্স, এরা তিনজনই সমান। দ্যাট ইজ উল্টা পারমুটেশনটা অ্যাক্ট করে যে লিনিয়ার অপারেটরটা, সেটা হচ্ছে সোজা পারমুটেশনটা অ্যাক্ট করে যে লিনিয়ার অপারেটরটা, সেন্স। ওইটার ইনভার্স। আর যেহেতু এরা ইউনিটারি, সো এটার ড্যাগারেরও সমান। তো এই দুইটা প্রপার্টি হচ্ছে লাগবে। এরপরে আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে যে কম্পোনেন্টে আমি কিভাবে লিখতে পারি। আপনার কম্পোনেন্টে ইন কম্পোনেন্টস, তো এটা আর আমি লিখবো না। বেসিক্যালি আপনি যদি হচ্ছে এই যে প্রত্যেকটা মানে এই মাঝের একটাকে ধরে সামনে আনতেছেন, এটাকে ধরে আর এক জায়গায় পাঠাচ্ছেন, আপনি তো বেসিক্যালি এদের বেসিস গুলোকে এদিক ওদিক করে দিচ্ছেন। তো এই অপারেটরটা ওইভাবে ডিফাইন যে আপনি হচ্ছে বেসিক্যালি এদের বেসিস গুলোকে এদিক ওদিক করে। ওয়েট, এটা কি হইলো ইন কম্পোনেন্টস বলতে? মানে আপনি যদি এটাকে হচ্ছে কম্পোনেন্টে ভাঙান, তাইলে আহ, আমি হচ্ছে এইটাকে এটার নিচে ও রাখি। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি, অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, মানে ইয়াটা দেখি নাই, ডেফিনেশনটা আসলে দেখি নাই। ঠিক আছে, বুঝতে পারছি। মানে বেসিক্যালি আহ আউটার অমুককে প্রোডাক্ট নোটেশন তমুকে লিখছো নিয়ে আর যাও, কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আউটার বুঝতে পারছি। প্রোডাক্টটা ভেঙে লিখলে যেটা হবে যে আপনার হচ্ছে ইনার প্রোডাক্ট নিয়ে যেটা যার বেসিস যেখানে যাওয়ার কথা ওইখানে হচ্ছে পাঠিয়ে দিতেছে আর ঠিক কিছু না, আছে। এবং এটা প্রত্যেকটা বেসিসের উপর হচ্ছে সেটা। ওকে, বুঝছি। তো এটা আরো হচ্ছে ইন কম্পোনেন্টস লিখলাম। এখন তারপরে এখনই আমরা যেটা করতে পারি, যেহেতু ইন কম্পোনেন্টস লিখছি, এখন হচ্ছে এইটা আপনার দুই সাইড থেকে কনজুগেট করলে কি হবে সেইটা করতে পারি, এবং সে খুবই একটা খুবই অবভিয়াস ওয়েতেই অ্যাক্ট করে। এটা হচ্ছে হলো যে সে এবার যদি হচ্ছে সাম লিনিয়ার অপারেটরস এর উপর অ্যাক্ট করে, তাইলে হচ্ছে তাদেরকে সিম্পলি সোয়াপ করবে, লিনিয়ার অপারেটর উপর কনজুগেশন করবে। লিনিয়ার অপারেটর যদি তাইলে থাকে, বেসিক্যালি এইটাকে মানে ধরো ভি ডি পাই, এটাকে আর কি পাস করে ডান সাইডে নিয়ে যাব, তারপরে পাই ইনভার্স গুলো হয়ে যাবে, তারপরে যে ভিডি আর ভিডি ইনভার্সটা কাটাকাটি চলে যাবে, এই তো। হ্যাঁ 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 আচ্ছা। এটাই। বা এটা থেকেও আপনি, আমি আর তো কি আ- কম্পোনেন্ট দিয়ে বুঝছি। আমরা যদি পারমিউটেশন অপারেটরস দিয়ে কনজুগেট করি যে কোনো অপারেটরকে, তাহলে পারমিউট করে। ওকে। হ্যাঁ, অপারেটর গুলো পারমিট হয়ে যাবে। তো এটা আসলে মানে ওই স্টেবিলাইজার ফর্মালিজম হ্যান্ডেল থেকে এই ইকুয়েশনটাও কাইন্ড অফ। তো আর এখানে এইটা ইউজ করে আপনি প্রুফই করতে, প্রুফটা জাস্ট টিডিয়াস আর কিছু না, এই কারণে ওরা এখানে ইনক্লুডও করে না। ঠিক আছে। এন্ড বুঝছি। এরপরে হচ্ছে একটা ছোট্ট প্রুফ আছে। সেই প্রুফটার মানে একটা প্রুফের একটা ডিরেকশন আছে। তো ওই ডিরেকশনটা আমি অলরেডি প্রুফ করছি যে আপনার হচ্ছে যে পারমুটেশন অপারেটর যারা আছে, পারমুটেশন গুলো হচ্ছে হলো আপনার এই কমিউটেন্টের এলিমেন্ট। তো এখন হচ্ছে আমি থিওরেমটা স্টেট করি। থিওরেমটার নাম হচ্ছে সুর ওয়াইল ডুয়ালিটি। ওয়াও, এটা এটা বেশ। আমরা কি মনে এখন হয় অনেক সুয়েল ভ্যালিডি শুনছি করবো? কই? অনেক ইয়ে, বড় একটা রেজাল্ট, বাট এটা প্রুফ নেই। স্কুলের নাম কই কই ফেমাস যেন? রেজাল্ট। একটু নলেজ দিয়ে সুয়েল ডুয়ালিটি পড়া যাবে? ও, এটা জানতাম না তো। মানে প্রুফ করতে মেবি আরো জিনিসপাতি লাগবে। এন্ড আমরা আসলে একটা ডিরেকশনে প্রুফটা করছি, একটা ডিরেকশনে করে ও ফেলছি, মানে আচ্ছা, আমরা তো এটা কি অলরেডি বলে দেখাইছি যে কমিউটেন্ট হইলো বেসিক্যালি পারমুটেশন অপারেটর গুলোর স্প্যান। ও, হ্যাঁ। হোলি শিট। এন্ড কমিউটেন্ট। এখানে আমি শুরুতে যেটা আর কি মানে আচ্ছা। অভ্যস্ত থাকলে যেটা হয় ওইটা ভেবে নিছিলাম, স্প্যান বলছে ওরা, আমি পড়ছি বেসিস। তো আসলে বেসিস না। তো এখানে এটা দিস ইজ স্প্যান, দিস ইজ এক্স্যাক্টলি স্প্যান। বেসিস হইতে হলে একটু কাহিনী আছে। তো বাই স্প্যান উই অ্যাকচুয়ালি মিন স্প্যান। তো বেসিক্যালি আপনি যদি হচ্ছে ওই যে পুরো যে ইটা আছে আপনার ওই পারমুটেশন, যত রকম পারমুটেশন ম্যাট্রিক্স আপনি বানাইতে পারবেন, দ্যাট ইজ আপনার যতগুলো পারমুটেশন আছে অতগুলো পারমুটেশন ম্যাট্রিক্স আছে, দ্যাট ইজ আপনার এখানে তাহলে কে ফ্যাক্টোরিয়ালটা থাকবে। কে এটা ফ্যাক্টোরিয়াল, হচ্ছে রাইট। কে ফ্যাক্টোরিয়ালটা থাকবে। এটা হচ্ছে হলো আপনার এই এসকে গ্রুপের সাইজ। তো ওদের যদি যে কোনো লিনিয়ার কম্বিনেশন নেন, ওই লিনিয়ার কম্বিনেশন অবশ্যই একটা কমিউটেন্ট হবে, এবং
লিনিয়ার কম্বিনেশন গুলো দিয়ে আপনি পুরা কমিউটেন্ট সেটটাকেই জেনারেট করতে পারবেন। এইটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তো এন্ড এই লিনিয়ার কম্বিনেশনটা বাই দ্য ওয়ে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, ডিপেন্ডেন্ট হতে পারে, যে কারণে আমরা আসলে জাস্ট এটা স্প্যান বলে বলতেছি, বেশি আমরা বলতেছি না যে এটা একটা বেসিস। তো এটা বেসিস হইতেও পারে, নাও হইতে পারে। এটা বেসিস হইতেও পারে অথবা না নাও হওয়াটাই হইতে মানে আহ এইটাও স্বাভাবিক বেশি। ইন্টারেস্টিং, তার মানে দুইটা পারমুটেশন ম্যাট্রিক্সের যে কোনো লিনিয়ার কম্বিনেশন ইউনিটারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও না না মানে না, আচ্ছা, ইউনিটারি না কম্বিনেশনের মধ্যে হলেও তো নন এরকম ইউনিটারি হতে নন পারে। ইউনিটারি এলিমেন্টও আছে। নন হ্যাঁ ইউনিটারি হ্যাঁ, বাট সে আর কি রাইট রাইট। কমিউটেন্টের ভিতর থাকবে, সে কমিউটেন্টের এটা ভিতর। এটা অধিকাংশ কেসে আসলে বেসিস হবে না। কারণ হইতেছে কি, আমার তো কমিউটেন্টের মধ্যে যে অপারেটর গুলো আছে ওইগুলার সাইজ কেমন, d⁻k বাই d⁻k, তাই না? হুম। তো তার মানে এইটার সাইজ হচ্ছে d⁻, কি বলে, মানে এটাতে হচ্ছে বেসিস এলিমেন্ট থাকবে হচ্ছে d⁻k হোল স্কোয়ার্ড আর কি, মানে 2k। তো হুম। এখন এইটা তো বাড়তেছে আর কি এক্সপোনেনশিয়ালি, আর ডান হুম। সাইডে যে আমার ফ্যাক্টোরিয়াল। পারমিটেশন ফ্যাক্টোরিয়ালি বাড়তেছে। সো ডেফিনেটলি আর কি আমার ডিমেনশন এর চেয়ে অনেক বেশি থাকবে এরপরে। ইনফ্যাক্ট তো আপনি যে ইনটুইশনটা ইউজ করলেন ভাই, এইটা ইউজ করে আমরা পরে প্রুফ করবো যে কখন ইন্ডিপেন্ডেন্ট হবে আর কখন ডিপেন্ডেন্ট হবে। তো এখানে এটা একটু তো পরে আসি। সাফিসিয়েন্ট বলি নাই যদিও, তাই না? হুম। মানে বাট মানে আচ্ছা, সাফিসিয়েন্ট বলতে আচ্ছা নেসেসিটি নেসেসিটি আমি বলে দিই, বলে দিই সাফিসিয়েন্ট। যে এটা হ্যাঁ হ্যাঁ, বেসিস ফর্ম করবে যখন হচ্ছে হলো আপনার, আলো দিয়ে দিই, বেসিস ফর্ম করবে যদি হচ্ছে আপনার যে কেটা আছে, কে এর থেকে যদি হচ্ছে ডিমেনশনটা বেশি হয়। আর বেসিস ফর্ম করবে না যদি কে ইজ, দ্যাট ইজ যতগুলা কিউডিট নিতেছেন সেটা যদি কিউডিটের ডিমেনশনের থেকেই বেশি হয়। আচ্ছা ওই ঠিক আছে? হাইফেনটা মুছে দিবে, এটা মাইনাসের মতো লাগতেছে। সো যদি কে এর মান ডিমেনশনের চেয়ে, আচ্ছা এক্সাক্ট এইটা হইলেই বেসিস। এটা হলে আর কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। তো আচ্ছা মানে যেহেতু তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এন্ড আগেই আমরা বলছি যে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হোক বা ইন্ডিপেন্ডেন্ট হোক তারা স্প্যান ফর্ম করে, তাহলে হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, দুইটা একসাথে এটা হলে তাহলে ডেফিনেটলি তারা বেসিসই ফর্ম করতেছে। আর এটা হলো হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। একটু পরে এটাতে কি যাবো। বলতেছে? প্রুফ অ্যাকচুয়ালি পুরোটাই দেওয়া আছে। মানে কে প্রুফটা লেস পুরো দেন অর ইকুয়াল ডি, এইটা একটা সাফিসিয়েন্ট এন্ড ইয়া কন্ডিশন, যে আহ, কি ছিল, সাফিসিয়েন্ট নেসেসারি কন্ডিশন, যে নেসেসারি এন্ড এটা হইলে সাফিসিয়েন্ট কন্ডিশন। বেসিস হয়ে যাবে। আচ্ছা তো নাইস। ও, জাস্ট কাউন্টিং দিয়ে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স এস্টাবলিশ হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছে। মানে যে এবং পিজিয়ন মানে বলছে এত ওটা নিউরন কেন ইউজ জানি করে। আমার এত সিম্পল ইনইকুয়ালিটিও আর কি বিশ্বাস হইতেছে না, কারণ আমার তো মনে হচ্ছে যে আরো কমপ্লিকেট জিনিসপাতি আসার কথা ছিল। হ্যাঁ সেটাই, মানে যদি কিউবিট হয় তার মানে কিউবিট হওয়ার অর্থ হইলো কে এর মান, আমার ডি এর মান 2, হ্যাঁ, হুম। তার মানে 1 আর 2, হ্যাঁ, অর্থাৎ খুব আমার বেশি। আমার দুই হইলো দুই পর্যন্ত। ফার্স্ট অর্ডার কমিউটেন্ট আর সেকেন্ড অর্ডার কমিউটেন্ট সব হইলো জাস্ট পারমুটেশন ম্যাট্রিক্স দিয়ে বানায় ফেলতে পারবো। অবশ্য হ্যাঁ হ্যাঁ, তখন মানে পারমুটেশন টু ম্যাট্রিক্সের টু বেসিস এলিমেন্ট বানাতে হবে। টু এলিমেন্ট টু এলিমেন্ট পারমুটেশন কি কি আছে? টু এলিমেন্ট পারমুটেশন তো বেসিক্যালি একটাই এক্সিস্ট করে, সোয়াপ, দুইটা মানে দুইটা আছে, এক্সিস্ট করে, সোয়াপ দুইটা আর এক্সিস্ট আইডেন্টিটি। করে। ইয়েস, একটু পরে এগুলো তো যাবো। ইনফ্যাক্ট ভাই আমরা সুর ওয়াইল্ড হ্যাঁ, ডুয়ালিটিটা প্রুফ করব হচ্ছে কে ইজ ইকুয়াল টু 1 আর কে ইজ ইকুয়াল টু 2 এর জন্য। আর S1 তো জাস্ট আইডেন্টিটি, হোলি বুঝতে শিট, পারছি। হ্যাঁ, জাস্ট এস ওয়ান জাস্ট আইডেন্টিটি। আইডেন্টিটি। তো এই খুবই তার সহজ মানে দুইটা কেস। 1 কিউবিটের জন্য সবগুলোর সাথে কমিউট করবে খালি আইডেন্টিটি আছে, আর 2 কিউবিটের জন্য সোয়াপ ইনভ্যারিয়েন্ট গুলা। ও, হোলি শিট, ইন্টারেস্টিং। ওকে ওকে ওকে। আচ্ছা, তো তাইলে হচ্ছে এখন কি বলেন বুঝি আগাই। আগে, বুঝতে পারছি কি বলতে চাইছেন। তো এখন সুর ওয়াইল ডুয়ালিটিটা আমি এই যে এইটুকু অলরেডি বলছি যে ওরা বলছে ওরা হচ্ছে প্রুফটা এক্সক্লুড করবে। কে ইজ ইকুয়াল টু 1 আর কে ইজ ইকুয়াল টু 2 হচ্ছে এই সেকশনের লাস্টে কি আছে। এন্ড এই জিনিসটা আমি অলরেডি প্রুফ করে আসছি। এটা হচ্ছে অ্যাজ আ মোটিভেশন যে কেন আমরা পারমুটেশন অপারেটরে ইন্টারেস্টেড হতে পারি। তো এটাই। তো গেল। এরপর হচ্ছে এখানে কি কি জানি দাগাইছি, একটু ভুলে গেছি তারা। ও হ্যাঁ, দে আর নট অর্থোনর্মাল। দে আর নট অর্থোনর্মাল উইথ রেসপেক্ট টু দ্য হিলবার্ট স্মিথ ইনার প্রোডাক্ট। মানে আপনি বেসিস না হয় নাই ফর্ম করলো, বা ধরেন যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইলো, এরপরেও তারা অর্থ নর্মাল হবে না। তো সো দে ডু নট ফর্ম এন অর্থোনর্মাল বেসিস ইভেন ইফ দে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যদিও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। নর্মালাইজ তো সবসময়ই হবে, বাট অর্থোগোনাল হবে না, রাইট? কারণ হ্যাঁ ইউনিটারি অপারেটর মানেই তো নর্মালাইজড, হিলবার্ট হ্যাঁ হ্যাঁ স্মিথ, হ্যাঁ, বাট হচ্ছে অর্থোগোনাল হবে না, তার মানে দুইটা। অর্থোগোনাল হবে না।
তো যেহেতু অর্থোগোনাল হবে না, তো একবারে লিখে দিচ্ছে যে অর্থ নর্মালি আছে। রাইট। তো তো এই কারণে আমরা হচ্ছে যে একটু আগে যে থিওরেম 7 একটা প্রুফ করে আসছি, যে আমরা হচ্ছে ওই যে অমনে লিখতে পারি। একটু থিওরেম 7 ব্যাক করি। থিওরেম 7 ছিল হচ্ছে হলো আমার উম, এটা, যে আপনি হচ্ছে এই যে এমনি এক্সপ্যান্ড করতে পারেন। এই হুম, বেসিস এক্সপ্যান্ড করতে গেলে আমাদের কিন্তু হচ্ছে ওই যে এদেরকে হ্যাঁ, লাগবে, তো এটা তো এই অর্থনর্মাল অর্থোনর্মাল বেসিসের বেসিসটা লাগবে। জন্য, তো তো এখানে আর কি দিস এভাবে করা যাবে না। ক্যানট বি আপনার হচ্ছে ওই বিডিস, দিস ক্যানট বি বিডিস। তাহলে এখানে ফ্রেম নিয়ে চলে আসে, বুঝছো? ফ্রেম ওয়ার্ডটা বেসিস না একটু পরে আছে, লিনিয়ার ফ্রেম ডিপেন্ডেন্সি। পটেনশিয়াল নামের কি জানি একটা আছে। তো ওইটা তো আমি পড়ি নাই এখনো, পড়লে তারপরে এই করবো না। ওখানে ফ্রেম আসলে আসে নাকি জানি না। আচ্ছা, ঠিক আছে। কই জানি ছিলাম, হ্যাঁ। তো এটা মানে গেল। পড়তে ভালোই লাগতেছে, তবে টু বি অনেস্ট মানে এই যে পড়তেছি, অনেক কিছু জিনিস ডিফাইন করলাম, ডিফাইন করে তার তার জন্য কিছু থিওরেমে প্রুফ করলাম, কিন্তু মানে এইটার যে মাঝে যা কি বা এটা দিয়ে যে আসলে কি বানায় ফেলতে পারি এটা বুঝতেছি না আর কি। তো কারো মানে হয়তো ওরকম কোনো ইনটিউশন থাকলে বলতে পারবো না, অনেক কিছু বুঝতেছি। আচ্ছা, ডিফাইন করলাম এই কোয়ান্টিটিটা, যেরকম এই যে আচ্ছা শুড ডুয়ালিটি কি জিনিস, ওকে, কমিউটেন্ট হইতেছে আমার পারমিটেশন অপারেটরের স্প্যান। তো এখন কমিটেন্ট ডিফাইন করে আসছি, পারমিটেশন অপারেটর ডিফাইন করে আসছি, বাট মানে আহ, আহ, কি ইম্প্যাক্ট ফেলতে পারে মানে বুঝতেছি যে এগুলো তো রিলেভেন্ট জিনিসপাতি, কমিটেন্ট একটা ইয়ে হইতে পারে, বাট মানে এটা আসলে ইম্প্যাক্ট কত দূর এখনো কিন্তু বুঝতে পারতেছি না, বাট জিনিসপাতি ফলো করতে পারতেছি, অসুবিধা হচ্ছে না। যদি কোনো ইনসাইট থাকে একসময় শেয়ার করে এই আর কি। ভাই ইনসাইট পাইতাম যদি আমি ধরেন যে পুরো পেপারটা আগে পড়তাম, তারপরে হচ্ছে ধরেন যে দিতাম, বাট আমি নিজেও পড়তেছি এন্ড ওইখান থেকে আবার করতেছি, তো মানে ইউসেস গুলা পেপারের লাস্টে গিয়ে। তো আচ্ছা, তখন আর কি, তো হয়তো একটা একটা করে এই সবগুলা রেজাল্ট আমরা কল করব, তখন হয়তো সবকিছু মাথার মধ্যে মেক সেন্স করবে। বাট এখন আর কি ম্যাথ টেক্সট বুকের টাইপের হিসাবে পড়ে। ঠিক আছে তো তাহলে। এর পরের যে থিওরেমটা আছে, এই থিওরেমটা হচ্ছে হলো যে আপনাকে আর এক্সপ্লিসিটলি ইন্টেগ্রালটা কমপ্লিট করতে হবে না। তো আপনি চাইলে হচ্ছে এই যে ইন্টেগ্রালটা আছে, এটাকে চাইলে আপনি এইভাবে লিখতে পারেন, দ্যাট ইজ অ্যাজ আ, আচ্ছা এটা এটা যে করা যাবে এটা তো আমরা বুঝতেইছি, কারণ আমরা অলরেডি প্রুফ করে আসছি হ্যাঁ, যে আপনার হচ্ছে হলো যে আপনি যদি হচ্ছে এই ইটা ক্যালকুলেট করেন, মোমেন্টটা ক্যালকুলেট করেন, এটা তো বেসিক্যালি মোমেন্ট অপারেটর অন ও, হ্যাঁ, এটা যদি করেন ওইটা হচ্ছে কমিউটেন্টের ভিতরে এটা থাকে। হুদাই এন্ড ভাঙায় লিখছে আমরা দেখে মনে হয় আর লাগতেছে। আমরা কমিউটেন্ট এটাও গুলোকে পারমুটেশন দিয়ে লেখা যাবে, রাইট? তবে এই ইউনিক না এক্সপেনশনটা তো হইতে ইউনিক পারে। হবে না, যেহেতু হ্যাঁ, পারমুটেশন বেসিসটা ওভার কমপ্লিট। হ্যাঁ, তারপরে নিচে কি করছে, নিচে হইলো ভি ড্যাগার ও করছে, আমি একটু ভি আসতেছি। ড্যাগার ও হইলো এটার সমান, ওকে করছে। তো না না, আচ্ছা, এখানে কি লিখছে দেখি, হোয়াট আর কোএফিসিয়েন্টস, এটা হচ্ছে ডিটারমাইন্ড বাই সলভিং দ্য লিনিয়ার ইকুয়েশন সিস্টেম অফ কে ফ্যাক্টোরিয়াল ইকুয়েশনস। কিন্তু এটা তো ওই যে যেটা আর কি ইউনিক, যে ইকুয়েশন যে আমরা সেটা লিনিয়ার সিস্টেম যে সবসময় সলভ করা যাবে, এটা তো ইউনিক সলিউশন থাকবে, এটা তো গ্যারান্টিড না। মানে ইউনিক না, বলছে অ্যাটলিস্ট ওয়ান সলিউশন থাকবে, দি সিস্টেম অলওয়েজ হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান সলিউশন। আচ্ছা, এটা কেমনে বুঝলাম যে অ্যাটলিস্ট একটা সলিউশন থাকবে? মানে কারণ ওই স্প্যান যে ফর্ম বেসিস করে, ফর্ম করে। কিন্তু স্প্যান যে ফর্ম করে এটাকে আমরা প্রুফ করছি, এটা তো আমরা প্রুফ করি নাই। ওইটাই শুরওয়াল ডুয়ালিটি, ওইটা মাইনে নিতে হবে, ওই ওই থিওরেমটা মাইনে নিতে হবে। ও আচ্ছা, এটা প্রুফ নাই। আচ্ছা, আমি মনে করছি ওইটা আমরা প্রুফ করতেছি আর কি। না 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 না, না, এটা তো আরেকটা ওইটা থিওরেম। ওইটা প্রুফটা প্রবাবলি একটু কমপ্লিকেটেড মনে হয়। ও, নাফিস কই? উইল অমিট দ্য প্রুফ। আচ্ছা, নাফিস কি ইয়া হয়ে গেছে, কারেন্ট চলে গেছে নাকি ওর? disconnected। না, তাইলে তো ওর স্ক্রিন এখনো দেখা যাচ্ছে কেমনে, ওর প্রবাবলি ভিডিও চলে গেছে, অডিও চলে গেছে, কিন্তু স্ক্রিন তো আছে নাকি এটা? আচ্ছা, এটা মনে হয় ফ্রিজ হয়ে গেছে স্ক্রিন, সম্ভবত কারেন্ট চলে গেছে তাইলে। বা ও তো ল্যাপটপে ইন্টারেস্টিং। কাজ করতেছিল, ল্যাপটপে কাজ কমিউটেন্ট করতেছিল। কমিউটেন্ট হইলো যা পারমুটেশন ম্যাট্রিক্স দিয়ে কমিউটেন্টটা বানায় ফেলা সম্ভব, কেমনে কি? এবং পারমুটেশন ম্যাট্রিক্সের যে কোনো লিনিয়ার কম্বিনেশনও কমিউটেন্ট হবে একটা, মানে ইফ এন্ড অনলি। মানে এখন প্রুফ করতে হবে আই গেস, যে প্রথম কথা অস্থির হলো অবস্থা। যে আর আহ, শুরওয়েল ডুয়ালিটির নাম শুনতে শুনতে তো মাথা মাথা হাওলা ঝাউলা কিসে হয়ে কাজে গেছে। লাগে, কিসে কাজে লাগে, এই যে খালি এক্সপ্লেইন করেন তাহলে তো একটা ইয়া পাইলাম যে আহ, কি কাজে লাগে, যেমন আমি এটা পড়ছি, কোথায় পড়ছি এটা মনে নাই। অনেক জায়গায় কাজে লাগে। যেমন আমি ধর এই যে কিউআইপি, সরি কিউআইপি না, টিকিউসি তে যে গেছিলাম, তাও তো 2 বছর হয়ে গেছে। ওইখানে মানুষজন এই
গ্রুপ থিওরি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লি অ্যালজেব্রা এইগুলা ব্যবহার করে ব্যারেন প্লেটো এক্সপ্লেন করার চেষ্টা করতেছিল। আচ্ছা লি অ্যালজেব্রা ব্যবহার করে ব্যারেন প্লেটো এক্সপ্লেন করার চেষ্টা করতেছে। তারপরে ওইটার মধ্যে শুরওয়াল ডুয়ালিটি ইউজ করতেছে। আমি বুঝি নাই, খালি ইন্টারেস্টিং লাগলো যে ওকে চেষ্টা করতেছে মানুষজন অনেক কিছু ব্যবহার করে অনেক কিছু এক্সপ্লেন করার। আচ্ছা। আর একটা পেপার আছে ডাইনামিক্যাল লি অ্যালজেব্রা থিওরি অফ, আচ্ছা পেপারটা দেই। পেপারটা ব্যারেন প্লেটোর নাম তো শুনছিস রাইট? কার কার? ব্যারেন প্লেটোর নাম হ্যাঁ, শুনছিস ব্যারেন না? প্ল্যাটের নাম তো শুনছি, হ্যাঁ। ওই যে মানে মেশিন লার্নিং, কোয়ান্টাম মেশিন লার্নিং এর একটা প্রবলেম ছিল আর কি, ওইটা না রিজলভ করে ফেলছে দাদা। রিজলভ কইরা ফেলছে, আমি এত এত জানি না। আম, নাফিস, জানি না নাফিসের হাতে রিজলভ আছে কিনা করছে আমি নাকি। বুঝতেছি না, কারণ ওর কিন্তু একদম বাম সাইডে উপরে দেখেন ফেসবুক মেসেঞ্জার চেঞ্জ হইতেছে, তার মানে ওর এখনো কানেক্টেড আছে, মানে আচ্ছা, স্ক্রিন শেয়ারিং যে করছে এটা কানেক্টেড আছে, বাট আমি আমি একটা পেপার দিলাম, দেখতে পারোস। ওরে মেসেঞ্জারে নক দিব নাকি? হ্যাঁ মনে হয় না, Yes. খুব আচ্ছা, উইয়ার্ড লাগতেছে আর কি জিনিসটা। কোথায় আচ্ছা দাদা আছো? লিখতেছেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি মেসেজ দিছি। মানে মানুষজন একদম অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা টুল ইউজ করে হইলো কোয়ান্টাম মেশিন লার্নিং এক্সপ্লেন করার চেষ্টা করতেছে। আমার তো শুই নাই, করা লাগলো জিনিসটা, মানে করা লেভেলের কাজ, কিসের সাথে কিসের কানেকশন করতেছে, কেমনে কি। এই ব্যাপারটাও দেখতে পারো পরে। আচ্ছা, এইগুলো তো এখানে পেপার তো থাকবে। অনেক অনেক ইয়া। মেশিন লার্নিং এর সাইডে আসলে গুতাগুতিই করি না, এই জন্য হয়েছে এই কাজগুলো আমার কাছে নাইস লাগে, যে এই ধরনের কাজ করতে পারলে থিওরিটিক্যাল কাজ। সেই হতো। না আমার যে আসলে তো মানে ক্লাসিক্যাল মেশিন লার্নিং এরই আসলে নাই, মানে থিওরিটিক্যাল পড়াশোনা করি নাই আর কি। ঠিক আছে, এই জন্য আসলে ওইখানে যে যাব, যাওয়ার মতো মানে ক্লাসিক্যালটাই পারি না, কোয়ান্টামটা কেমনে পারবো। এই নাফিস আসছে। হ্যাঁ ভাই, আমি বলে গেছিলাম, শোনা যায় নাই মেবি নাকি? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছিল? মানে আমি বলে গেছিলাম যে একটু আসতেছি, ও শোনা আচ্ছা যায় আচ্ছা, নাই? আমি খেয়াল ও করি নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খেয়াল আচ্ছা করি হ্যাঁ, নাই আমি তো maybe। দেখতেছি। ও না, ভাই তো দেখি পাঠাইছে, আর্কাইভ লিংক পাঠাইছে। আচ্ছা, প্যারা নাই প্যারা নাই। তো এটা এমনি, এটা অবভিয়াস, মানে এই লাইনটা অবভিয়াস, বাট যেটা অবভিয়াস না হয়তো, যে এই কোএফিসিয়েন্ট গুলো ক্যালকুলেট করবো কেমনে। তো এইগুলো নিয়ে আসলে ভালোই কাহিনী আছে, তো এখন হচ্ছে ওইটাই যাব। তো কোএফিসিয়েন্ট গুলো ক্যালকুলেট করার জন্য যেটা ওরা করে যে এই জিনিসটা থেকে আপনি হচ্ছে অনেকগুলো ইকুয়েশন পাবেন। তো ইকুয়েশন গুলোকে আপনার হচ্ছে সলভ করতে হবে, এবং অ্যাটলিস্ট একটা সলিউশন থাকবেই, কারণ এরা তো বেসিস ফর্ম করে। তো অ্যাটলিস্ট একটা সেট অফ কোএফিসিয়েন্ট তো থাকবেই। বাট যেহেতু, সরি বেসিস বলতেছি, স্প্যান যেহেতু করে, বাট যেহেতু মানে এরা সবসময় বেসিস ফর্ম করে না, তো সলিউশন আসলে একাধিকও থাকতে পারে। ঠিক বাট আসবে না। হোলি শিট, ওয়েট, আচ্ছা আচ্ছা, এখানে তো অনেক কাহিনী হয়ে গেছে। কেন? আচ্ছা, লেফট সাইডে মানে ইকুয়েশন 30 লেফট সাইড হলো একটা ইন্টিগ্রেশন, হুম হুম, হ্যাঁ, রাইট? আর ডান সাইডটা একটা সামেশন। ইন্টিগ্রেশন ওভার দ্য সেট অফ ইউ, আর রাইট সাইড একটা সামেশন। এই কারণে এই এটা মানে তোর ইন্টিগ্রেশন তোর না একটা করলে এখানে কন্টিনিউয়াস সেটের ডিসক্রিট উপর হয়ে গেল। ইন্টিগ্রেট করা ইজ বেসিক্যালি ইকুইভ্যালেন্ট টু একটা ডিসক্রিট সেটের উপর সাম করা। এইটাই তো তো ভুল আর এইটারই কি। তো ডিজাইন বলে, রাইট? ও, এটাকে এটারে ডিজাইন ডিজাইন বলে? বলে? মানে এটা ডিজাইন, একটা হ্যাঁ, টার্ম। এটা দিস ইজ দ্য কনসেপ্ট অফ ডিজাইন। যে তুই একটা কন্টিনিউয়াস সেটের উপর একটা অ্যাভারেজ নিবি, হুম। দ্যাট কন্টিনিউয়াস সেটের উপর অ্যাভারেজটা নেওয়া যদি ওই কন্টিনিউয়াস সেটের করেসপন্ডিং একটা ডিসক্রিট সেট বানাতে পারোস, এবং ওই ডিসক্রিট সেটের উপর অ্যাভারেজ নেওয়াটা সমান হয়, তাহলে ওই ডিসক্রিট সেটটাকে ওই কন্টিনিউয়াস সেটের একটা ডিজাইন বলে। যত অর্ডার পর্যন্ত সমান, তো এইটা একটা কে ডিজাইন হবে। ঠিক আছে, যে কারণ ইউ টু দি পাওয়ার কে, কে এর পাওয়ারের মানে ইন্টিগ্রেশনটা তো ইউ এর হারমেজের উপর হচ্ছে, রাইট? তো আমি ইউ এর কেথ পাওয়ার গুলার মানে কেথ মোমেন্টটা বাইর করতেছি লেফট সাইডে। তো এটা তো তাহলে কে এর রাইট সব সাইডে একটা ভ্যালুর কে জন্যই ডিজাইন ট্রু না? হবে। হ্যাঁ এটা তো কে এর সব ভ্যালুর জন্যই ট্রু, যে লাইনটা লেখা আছে 13, ইকুয়েশন হ্যাঁ 30 তো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তো ভিডি এর সেটটা তখন আরো বড় হইতে থাকবে, কে যত বড় হইতে থাকবে ভিডি সেটটা আরো বড় হইতে থাকবে। হ্যাঁ, না আপনি বলেন না তো যে কি ডিজাইন, কেথ ডিজাইন বলে না কি জানি বললেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে কে ডিজাইন মানে কে ডিজাইন এইটাই কে ডিজাইন বলে। ডিজাইনের ডিজাইন শব্দটার মানে এই কন্টেক্সটে মিনিং এইটা যে টু ডিজাইন, তার মানে হইলো তুই সেকেন্ড মোমেন্ট আমরা ক্যালকুলেট করি কেমনে, ওই তো ইউ টু দি পাওয়ার 2 দিয়ে গুণ দিব দুই সাইডে, তারপর অ্যাভারেজ করব পুরা দ্য সেট অফ অল ইউনিটারিজ এর উপর।
এই অ্যাভারেজটা হইলো কিছু স্পেসিফিক ইউনিটারির উপর একটা ডিসক্রিট সামের সমান। তো তখন সেটাকে আমরা একটু ডিজাইন করতাম। হ্যাঁ মানে আচ্ছা সামনে এখানে আগাইলে ইয়াটা পাওয়া যাবে। বুঝতে পারছি, এই জিনিসটা বুঝতে বাট পারছি। বাট বাট ক্রাক্সটা আর কি এটাই যে মানে আমরা কি একটা ইন্টিগ্রেশনটাকে একটা সামেশন দিয়ে রিপ্লেস করে কন্টিনিউয়াস দিছি। ইন্টিগ্রেশন করা লাগতেছে না, বাট এখানে হচ্ছে যে, এবং কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন করতে গেলেও তো ভালোই প্যারা ছিল, কারণ এটা তো আসলে জাস্ট একটা ইউনিটারি অপারেটরকেই প্যারামিটারাইজ করেও যদি করতে যেতাম তাইলেও 3টা ইন্টিগ্রাল করা লাগতো, অনেক ভেজাল হইতো আর কি। সো ওই হ্যাঁ কষ্টগুলো হ্যাঁ হ্যাঁ, কমে গেছে। তো এটা একটা এটাই ইন্টিগ্রেশন। এটা বুঝতে পারছি যে এইটা যে এটার মাঝে যায়, এটা বুঝতে পারছি। এটা যে মানে এই প্যাটার্নেরও যে একটা নাম আছে এটা জানতাম না আর কি, এই আসবে টেকনিকের আমরা যে একটা নাম আছে। তো এখন হচ্ছে আর কি আম, জানি হ্যাঁ, এখন তাহলে আমরা বেসিক্যালি ঝামেলাটা শিফট করছি। আমাদের আগের ঝামেলা ছিল যে আমার হচ্ছে ইন্টিগ্রেশন করা লাগবে ইউনিটারি স্পেসের উপর হ্যান ত্যান হাবিজাবি মেজার দিয়ে। এখন আমার ঝামেলা হচ্ছে আরেকটু স্পেসিফিক। আমার ঝামেলা হচ্ছে আমার এদেরকে খুঁজে বের গুলা করতে বের হবে। করা লাগে, সি গুলা এদেরকে জানলে খুঁজে আমি বের সব করতে করতে হবে। পারবো। তো এবং সিগুলো অবভিয়াসলি আপনি কোন অপারেটরের উপর করতেছেন তার উপর ডিপেন্ড করতেছে। এন্ড সিগুলো আবার হচ্ছে এদের উপরে যেহেতু আমি সামটা নিচ্ছি, সো এটার উপরেও ডিপেন্ড করছে, পায়ের উপরে ডিপেন্ড করছে। তো ওরা যেটা বলতেছে যে আপনি হচ্ছে একটা লিনিয়ার সিস্টেম অফ কে ফ্যাক্টোরিয়াল ইকুয়েশনস পাবেন, কে ফ্যাক্টোরিয়ালটা ইকুয়েশন পাবেন, ওই সিস্টেমটাকে সলভ করে আপনি হচ্ছে হলো এইটা পাবেন, সি গুলাকে পাবেন। সেই সিস্টেমটা দেখতে হচ্ছে এরকম। তো এইটাতে আসা আমার কাছে হচ্ছে মানে এটা জাস্ট হচ্ছে যেটা করা লাগে, দুই সাইডে হচ্ছে ভিডি ড্যাগার নিয়ে ট্রেসটা নেওয়া লাগে। তো আমি হচ্ছে প্রুফটা দেই। টেস্ট নিতেছে যাতে করে ওই সাইডে 1 থাকে, হ্যাঁ হ্যাঁ, যদি পাই ইকুয়ালস টু 6, আর যদি না ইকুয়াল না হয় তাইলে হচ্ছে আরেকটা ভিডি ইউনিটারি হবে। ইউনিটারি ট্রেস তো কত, একটা ইউনিটারি অপারেটর ট্রেস কি সবসময় 0 হয় বা এরকম কিছু আছে নাকি? তো না না এখানে আর কি না হয় কিছু না, আই গেস এই জন্য কাহিনী আর কি আছে, সলভ করা ডিফিকাল্ট হবে। কিছু ওই তো কাহিনী অর্থ আছে। অর্থগোনাল অর্থ নর্মাল বেসিস হয় না তো হবে না, রাইট? হ্যাঁ হ্যাঁ, অর্থ নর্মাল বেসিস হয় না, তো এখানে আসলে প্রুফটা একটু অন্যভাবে কি করা আছে। তো প্রুফটাই আমরা যেটা করছি, আমরা সিম্পলি দুই সাইডে হচ্ছে হলো ইটা নিছি এটা আবার আপনার। আপনি আলাদা করে প্রুফ কেন করার চেষ্টা করতেছে? এটা তো এটা মনে হচ্ছে অবভিয়াস নর্মাল, লাগতেছে আমার কাছে। মানে হ্যাঁ নর্মাল অসুবিধা হ্যাঁ হ্যাঁ নেই। এটা মনে হয়, হ্যাঁ এটা ঠিক আছে না? হ্যাঁ, এটা ঠিক আছে। ঠিকই তো আছে। আহ, এখানে আর কি যেটা ইউজ করে যে ওকে ওকে। প্রথমে হচ্ছে নাফিস কি আবার ফ্রিজে এটাকে, গেছে? না ভাই আমি আছি তো, আহ নাফিস কথা আসো? শোনা যাচ্ছে? এইবার আসলে স্ক্রিন ভিডিও এখন কি হয়েছে? মানে আনস্টেবল হচ্ছে ছিল। যে একটু বেঁধে বেঁধে আসতেছে আর কি। এখন কি ঠিক আছে ভাই? আচ্ছা সমস্যা নেই, মনে হয় একটু, ল্যাগ হচ্ছে। হ্যাঁ মানে এখন এখন একটু হয়েছে, বাট ঠিক হয়ে যাবে আর কি। আচ্ছা, তো মানে আপনার আপনার এই, রেকর্ডিং আর কি ঝামেলাটা আসবে, আমারটা আবার ল্যাপটপেই করো তো, আমারটা তো আবার ধরুন যে এটা আসবে না। আহ, আগাই মেবি কথা শোনা যাচ্ছে তো নাকি? আচ্ছা কন্টিনিউ করো। হুম। আচ্ছা এইখানে এইখানে হচ্ছে, লাস্টে কি করলো যে ট্রেস অফ মোমেন্ট এখানে হচ্ছে অপারেটর নিয়ে তারপরে হচ্ছে মোমেন্ট এটাকে অপারেটর ডিরেক্টলি। ইজ স্ট্রেস প্রিজার্ভিং, মোমেন্ট অপারেটর ইজ স্ট্রেস প্রিজার্ভিং। আমরা ওই যে লেমা 6 এ প্রুভ করে আসছি হুম, ও মোমেন্ট রাইট রাইট অপারেটর ইজ রাইট, স্ট্রেস হ্যাঁ প্রিজার্ভিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে হচ্ছে ট্রেস প্রিজার্ভিং ইউজ হয়েছে, এইটা হচ্ছে ট্রেস প্রিজার্ভিং। রাইট। আর তার আগে যেটা ইউজ করা হয়েছে যে এরা তো হচ্ছে কমিউটেন্টের ভিতরে আছে, এন্ড মোমেন্ট অপারেটরটা হচ্ছে ভিতরে যে ইউ কে টেন্সর ও ইউ, তো ইউ এর ইউটাকে হচ্ছে কমিউট করে ভিতরে ঢুকে গেছে সে, ঢুকে গিয়ে তারপর হ্যাঁ ট্রেস হ্যাঁ, প্রিজার্ভ করছে, এটা চলে আসছে। এন্ড বাম সাইডে আসলে কিছুই হয়নি, বাম সাইডে যা ছিল যে এলাও ছিল সেই কোডই আছে। ওকে, তো এটার প্রুফটা আসলে এখানে ডান। এরপর হচ্ছে কিছু কাহিনী আছে, এবং আবার মেবি একটা ওয়ার্ড একটু পরে গিয়ে বলবো, এটাও মেবি সৌমিত্র দা আগে থেকে শুনছেন। তো এবার আমি ওয়ার্ডটা আগে থেকে না বলে লাস্টে গিয়ে রিভিল করবো, দেখি এবার ভাই ধরতে পারেন নাকি আসলে কি। তো আচ্ছা, তো কম্পিটিশন চলতেছে নাকি? তো ফার্স্ট হচ্ছে একটা আচ্ছা জিনিস একটু আচ্ছা ডিফাইন করি। বলো, আগাও আগাও আগাও। তো ফার্স্ট একটা জিনিস ডিফাইন করি, এই যে এই ট্রেসের ভ্যালুগুলো আছে, তো ট্রেসের ভ্যালুগুলো কিন্তু দুইটা ইন্ডেক্সের উপর ডিপেন্ড করতেছে। আপনার হচ্ছে বেসিক্যালি কোন দুইটা পারমুটেশন আপনি বসাচ্ছেন। ঠিক আছে, সো লেটস সে আপনি হচ্ছে হলো এটা লিখলাম, আচ্ছা, এখানে তো কমা হবে না, এটা তো গুণ হয়ে যাচ্ছে, বিডি সিগমা, এটা লিখলাম। তো
অর্ডার এটা কিন্তু কিন্তু উল্টায় ফেলছে আগেরটার চেয়ে, হ্যাঁ মানে হ্যাঁ ওরা হচ্ছে অর্ডার সি উল্টায় কে ফেলছি, ড্যাগার ইচ্ছা করেই দিচ্ছে। করছি, ইচ্ছা করেই করছি যাতে বইয়ের হচ্ছে আচ্ছা পরে যে এই বইয়ে আর কি যেভাবে লিখছে ওটার সাথে যেন মেলে। তো এইটাকে আমরা একটা মেট্রিক্স নাম দেবো, জি এই ফাইভ রেকর্ডিং সিগমা। চলতেছে তো? আচ্ছা, আমার সাইডে চলতেছে এখন। দুইটাই চলতেছে, আমারটাও চলতেছে, লোকাল, হ্যাঁ। ওকে আমারটা ওকে, তো লোকাল কন্টিনিউ কন্টিনিউ। চলতেছে। আচ্ছা, তো এটা আসলে একটা গ্রাম ম্যাট্রিক্স, ওই যে যে ম্যাট্রিক্স গুলো আছে সব ইনার প্রোডাক্টের ইনফরমেশন স্টোর করে, তো দিস ইজ গ্রাম অ্যাকচুয়ালি আ গ্রাম ম্যাট্রিক্স। ওকে, মানে যে ম্যাট্রিক্স গুলো হচ্ছে সকল পসিবল ভেক্টর যারা আছে তাদের ইনার প্রোডাক্টের মানে ইনফরমেশন স্টোর করে। এটা কি একটা কে ফ্যাক্টোরিয়াল বাই কে ফ্যাক্টোরিয়াল ম্যাট্রিক্স হবে? হ্যাঁ, এটা একটা কে ফ্যাক্টোরিয়াল বাই কে ফ্যাক্টোরিয়াল ম্যাট্রিক্স হবে, ইয়েস, এটা একটা কে ফ্যাক্টোরিয়াল ক্রস কে ফ্যাক্টোরিয়াল একটা ম্যাট্রিক্স হবে। ওকে, তো এরপর আমরা যেটা করব, ডায়াগোনাল এরপর বরাবর সব হচ্ছে ওয়ান। একটু এটা এই ডায়াগোনালাইজ করব? ডায়াগোনাল বরাবর ডি আসবে, ডি। না 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 ভাই, ডায়াগোনালাইজ করবো না, এটা আপনারা তো অনেক আগে গেছে, না, ওটা আছেও ডায়াগোনাল নাকি না, জানি না। ডায়াগোনাল বরাবর ডি হবে, কারণ তোমার পাই আর সিগমা যদি সেম হয় তাহলে তো আইডেন্টিটি চলে আসবে, তো ট্রেস অফ আইডেন্টিটি হচ্ছে ডি। তো তাই চিন্তা করছিলাম ডায়াগোনাল এলিমেন্ট গুলা কি হবে তাই বলছি, ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে তা বলি নাই। তো এখন আচ্ছা, তাহলে কন্টিনিউ আমি কন্টিনিউ। আমি যেটা করব, আমি হচ্ছে একটু এইটাকে একটু নতুন করে লিখতেছি। আমি হচ্ছে এটাকে একটু সিগমা দিয়ে ইন্ডেক্স করি, তারপর হচ্ছে হলো সি সিগমা ও জি পাই সিগমা, এমনি লিখলাম। তো হোয়াট ডাজ দিস লুক লাইক, এটা বেসিক্যালি আপনার হচ্ছে এরকম একটা মেট্রিক্স কলাম মাল্টিপ্লিকেশনের একটা রো। দেখেন আপনার রাইট কলাম গুলো চেঞ্জ হইতেছে, এন্ড আপনার হচ্ছে রাইট একটা সি সি এর একটা ম্যাট্রিক্স আছে, সাম সি এর একটা ম্যাট্রিক্স আছে, রাইট তো এটা হচ্ছে এটার একটা রো। রাইট তো রাইট। তাইলে আমরা এখন যেটা করতে পারি, আমরা তাইলে হচ্ছে বলতে পারি যে আপনার হচ্ছে হইলো আম, যে আচ্ছা হ্যাঁ, আমরা তাহলে বলতে পারি যে আপনার হচ্ছে হইলো, আর এইটা কি, দেখেন এইখানে কিন্তু আপনার হচ্ছে হইলো আর কি আম, আমি একটু মেবি গুলা ফেলতেছি। আচ্ছা, তো আমার কিছু একটু করি, এই বরাবর হচ্ছে হলো আমার পাই ইন্ডেক্সটা আছে, ঠিক আছে, দ্যাট ইজ আমার রো গুলো এই বরাবর, এবং আমার কলাম গুলো হচ্ছে হলো এই বরাবর, কলাম গুলো হচ্ছে হলো এই বরাবর, সিগমা গুলো হচ্ছে এই বরাবর। তো সিগমা আছে ওয়ান থেকে কে ফ্যাক্টোরিয়াল, পাই আছে ওয়ান থেকে কে ফ্যাক্টোরিয়াল, আমি এর মাঝখানে একটারও একটা কলাম হচ্ছে হলো গুণ করতেছি, একটারও একটা কলাম গুণ করতেছি। এই এক সেকেন্ড, এক সেকেন্ড ভাই। হম হম, সমস্যা নেই, সমস্যা নেই। হুম, গুণ করলে যে আরেকটা ভেক্টর আসবে, এটা বেসিক্যালি গ্রাম ম্যাট্রিক্স হচ্ছে ট্রেস গুলা, এইগুলার ইনার প্রোডাক্ট গুলা প্রিজার্ভ করে, পারমিটেশন অপারেটরের ইনার প্রোডাক্ট গুলা প্রিজার্ভ করে। আচ্ছা। হুম। আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা হলো আম, বিড়িটাকে যখন ঢুকাইছিলাম। ভাই আছেন? হ্যাঁ আছে। আচ্ছা, এখানে না আমার একটা জিনিসে হঠাৎ একটু ইয়া লাগতেছে। তুমি এই যে প্রুফের ক্ষেত্রে, সরি আমি আবার একটু ব্যাক করতেছি, সেটা হচ্ছে যে ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে জানি কেমনে গেছিলা, ভাই মানে ভি ড্যাগারটাকে যে ভিতরে ঢুকাইছিলা জানি কেমনে। এখানে ভাই যেটা হয়েছে আপনার হচ্ছে হলো এম যেটা ছিল, এইটা তো ডিফাইন্ড এইভাবে যে এক্সপেকটেশন ভ্যালু অফ ইউ, এটা ও ইউ, এখানে একটা ড্যাগার,
তো ভিডি তো হচ্ছে হলো আমার কমিউটেন্টের, মানে ভিডিজ আর বেসিক্যালি এলিমেন্টস অফ দ্য ফর্ম ও আচ্ছা, ইউ ডি কে। ভিটি ড্যাগার গুলো তো হচ্ছে কে কিউবিট অপারেটর, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা হচ্ছে এর সাথে কমিউট করবে। তো আপনার বুঝতে পারছি এখন না, আমার বাম দিক হঠাৎ থেকে করে যেটা মনে আছে হলো কি যে ও তো আহ, একটা কে কিউবিট অপারেটর, ভিডি তো আবার সিঙ্গেল কিউবিট অপারেটর। ডি দেখা মনে হচ্ছিল যে আচ্ছা এটা তো সিঙ্গেল কিউবিট, বাট সিঙ্গেল কিউবিট না, এটা তো আসলে কে কিউবিট অপারেটর। হ্যাঁ এটা কে কিউবিট অপারেটর। এটার তো ভিতরে ঢুকাই দিছো, তারপরে হচ্ছে যে আমার যেহেতু আর কি ইউনিটারি অপারেটর গুলা ওইগুলা যেহেতু ইয়ার মধ্যে কমিউট করে, সো ঘুরাই দিছো আর কি। হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে ট্রেস প্রিজার্ভ করতে, এটা এই জাস্ট এখানে ঢুকায় দিছি, দেন হচ্ছে এটা ট্রেস প্রিজার্ভিং, সো আমরা এটাকে ফেলে দিতে পারি। এটা জানি কেন কেন ঢুকাতে পারছো, ইউনিটারি দুইটা তো আহ ও ওই যে প্রুফ করছিলে, হ্যাঁ, ইয়া করা যায়, সলভ করা যায়, রাইট রাইট। অফ এখানে করা হচ্ছে যায়। তুমি ওই প্রপার্টিটা ইউজ করছো, এখানে হচ্ছে যে ভিডি এর প্রপার্টিটা ইউজ করছো, যে হ্যাঁ ভিডি হচ্ছে আপনার এই যে কমিউটেন্টের ভিতরে আছে, তো সে কমিউটেন্টের মধ্যে কমিউট আছে করে। যেহেতু, আর ইউনিটারি গুলাও যেহেতু ইয়ের মধ্যে আছে, সো ওদের সাথে কমিউট করা যায়, রাইট, ঠিক আছে ঠিক আছে, রাইট। তো হুম। ওকে, এইটা তো আমি ভাই বুঝছেন যে হ্যাঁ এটা জাস্ট বুঝছো, বেসিক্যালি একটা রো। তো এখন ডান সাইডেও কিন্তু আসলে এক হিসাবে আপনার কাছে কলাম একটা, ভেক্টর। হ্যাঁ কলাম ভেক্টরই আছে, যে এই জিনিসটা যেটা আছে এইটার হচ্ছে আপনার, মানে আমরা এখন তো সিগমা। আমি পাই আর সোয়াপ করছি, তো এখন হ্যাঁ এইটাই আসলে আপনার হচ্ছে ওই পাই অ্যাক্সিসটা, যেহেতু আমি বুঝতে পাই পারছি। আর সিগমা সোয়াপ করছি, পাই আর সিগমা সোয়াপ করছি। ইচ্ছা করে পাই আর সিগমা সোয়াপ করলে মানে সব তো আসলে হ্যাঁ ঠিক রেখে বসলে আর সহজে। পাই আর সিগমা সোয়াপ করছি কারণ একটু পরে গিয়ে হচ্ছে আর কি অমনি লিখছে। তো আচ্ছা। এখন তাইলে আমি যেটা করতে পারি, ধরেন এটা তো আসলে আপনার জি ম্যাট্রিক্সটা তাই না, আহ, এটা হচ্ছে আপনার, দিস ইজ দ্য জি ম্যাট্রিক্স, জি হুম। পাই সিগমা, আর আচ্ছা, এইটা হচ্ছে আমার সি ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আপনার এই ম্যাট্রিক্সটা ট্রেস ভিডি এইটা। তো এখন তাইলে আমি হচ্ছে ইন সাম সেন্স এইটা লিখতে পারি যে আপনার সি পাই ও, দিস ইজ দ্য আপনার পাইথ রো অফ দিস, দ্যাট ইজ আপনি হচ্ছে জি পাই সিগমা ইনভার্স নেবেন, ইনভার্স নিয়ে সেটাকে হচ্ছে হলো এখানে আর কি বড় একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা আমি একটু পরে যাচ্ছি, মানে ইনভার্স লেখা যায় না আসলে, সেটাকে হচ্ছে আমি এটার সাথে গুণ দিলাম। এন্ড এমনিও লিখেও আসলে হবে না, কারণ আমি তো জাস্ট একটা এলিমেন্ট নিছি না, মানে আমি তো পুরা সি ভেক্টরটা লিখতেছি না, আমি ওইটার আসলে সেটাই একটা, মানে তাহলে তুমি এখানে যেখানে একটা সামেশন হবে। ভেক্টরটা এটা তো লিখতেছো হয় নাই। কেমন জানি হয়ে গেল তো, মানে ম্যাট্রিক্সের ডিমেনশনই সব ঠিকঠাক নাই দেখো। মানে বাম সাইডে তুমি কি বলছো, একটা ওই কলামের একটা কম্পোনেন্টের কথা বলতে চাচ্ছ কি? আহ, হ্যাঁ ভাই, আমি এখন একটা কলম, একটা কম্পোনেন্টের কথাই বলতেছি, একটা কম্পোনেন্টের কথাই বলতেছি, মানে ধরেন যে একটা পাই, কম্পোনেন্ট লিখতে গেলে তুমি তো হচ্ছে পাই বা সিগমা দিয়েই লিখবা। হ্যাঁ পাই দিয়ে লিখবো। এন্ড যেহেতু আমি একটা কম্পোনেন্ট লিখতেছি, তাহলে দেখেন যে জাস্ট এটা এদিকে গিয়ে আমি জাস্ট গুণফলটা করতেছি, দ্যাট ইজ আপনার এখন এখানে আছে সি ভেক্টরটা, দিস ইজ ইকুয়াল টু জি ইনভার্স টাইমস হচ্ছে হলো আপনার এই টি আর বি ডি পাই ভেক্টরটা, এটার সাথে হচ্ছে এটা গুণ হবে, মানে গুণ অন্য হয়ে, একটা ভেক্টর ডিফাইন করা লাগবে আর কি, লাইক লাইক বি পাই ইকুয়ালস টু ট্রেস অফ ভিডি, আচ্ছা, এইটাও আর কি ভিডি তোমার ড্যাগার পাই ও, পায়ের উপরে সুইপ করবে। তারপরে ওই 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 ভেক্টর উপর গ্রাম ম্যাট্রিক্সটার ইনভার্স নেওয়া লাগবে, এক্স ইকুয়াল টু বি সলভ করতেছো আর কি, বুঝছি, হ্যাঁ হ্যাঁ। এটা বুঝছি। তো এটা এখন তোমার সামেশন নেওয়ার তো দরকার নাই, তোমার সামেশন যেটা নিচ্ছে নেওয়া কারণ ভাই আমি এটাকে আলাদা করে ম্যাট্রিক্স ডিফাইন না করে আমি হচ্ছে জাস্ট এটার একটা এন্ট্রি নেব, মানে আর কি ওই পাইতম রোটা, মানে গুণ করে জাস্ট এই একটা এন্ট্রি নেব। জি ম্যাট্রিক্স এর পাই সিগমা মানে, আচ্ছা তোমার নোটেশনের মধ্যে অনেক কিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ইয়া তুমি হয়ে গেছে। তুমি আইদার হচ্ছে ইন্ডেক্স নোটেশনে লিখবা, নাইলে আসলে ম্যাট্রিক্স নোটেশন লিখবে, তো দুইটা আসলে মিক্স এন্ড ম্যাচ হয়ে আচ্ছা হ্যাঁ গেছে। আচ্ছা, দুইটা মিক্স হয়ে গেছে তাইলে আর কি। তাইলে বাই এক দ্য কাজ তোমার করি, ভিডিও অফ হয়ে গেছে আর কি। না ভাই না ভিডিও আমি হচ্ছে আম্মু আসছিল তো আমি হচ্ছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অফ ওকে ওকে, রাখছি। সমস্যা নেই সমস্যা নেই, তোমার ইচ্ছা তোমার ইচ্ছা, অফ রাখলে রাখতে পারো। তো বুঝতে তাইলে আর পারছি। কি ভাই, তাহলে এভাবে লিখতেছি, এভাবে লিখতেছি যে এটা, মানে তুমি কি and বলতে চাচ্ছ, জি দিয়ে গুণ করে পাইছি তো আমরা এখন ওইটাকে ওই সাইডে নিয়ে যে কথাবার্তা বলতে চাচ্ছ, এখন এরকমই তো তাহলে মানে? এই দুইটাকে আমি ড্রপ করে দেই, এন্ড ধরেন এটাকেও আমি ড্রপ করে দিই, এন্ড এটাকে বা ধরেন এখানে আমি পাইটা রেখে আমি হচ্ছে এটাকে এরকম একটা সাইন দিয়ে বুঝাই যে আমি হচ্ছে এই ম্যাট্রিক্সটা ফর্ম করতেছি। এবার কি কিছুটা মেক সেন্স করতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি এ- মানে, বুঝতে পারছি হ্যাঁ। এবার হচ্ছে ধরেন আমি পাই তম আপনার হচ্ছে কোএফিসিয়েন্টটাকে দেখতে চাই,
ওইটা তো সিম্পলি এই ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের একটা রো। তো ওই রাইট। একটা রোকে আমি লিখতে পারি হচ্ছে হলো এইভাবে, একটা রোকে আমি লিখতে পারি যে সি পাই, তাইলে কলাম গুলার উপর হচ্ছে মাল্টিপ্লিকেশনটা হবে, মাল্টিপ্লিকেশন হবে হচ্ছে হলো ইনভার্স ম্যাট্রিক্সটার। তো এখন আমি ওইটাকে আপনার এই ইনভার্স ফর্মেটে, ম্যাট্রিক্সের পাই আর সিগমাতম এলিমেন্ট নিচ্ছ তুমি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বুঝতে হ্যাঁ পারলাম। রাইট, তুমি একটা ব্র্যাকেট দাও, জি ইনভার্স হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে তারপরে পাই সিগমা লিখো, রাইট। তাহলে জি আমিও প্রথমে পাই আসলে সিগমার ইনভার্স মনে হচ্ছে। আমিও তাই মনে করছিলাম আর কি। এটা ব্র্যাকেটের না, বাইরে না, পাই আচ্ছা এটাই তো সিগমা আচ্ছা ভুল আচ্ছা হবে। আচ্ছা, হইলো, বুঝছি এটাই আসলে ভুল হইলো। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তো জি ইনভার্স দাও, ব্র্যাকেট হ্যাঁ, দাও, এটার ব্র্যাকেট, তারপরে পাই এটার পাই সিগমা, ইয়েস কমাতে। ইয়েস। কমা দিতেছি, এবার ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আর কি একটা ঝামেলা আছে, ঝামেলাটা এখন একটু বুঝি। আটকে গেল। হ্যালো, হ্যালো, নেট কি অফ হয়ে গেল? হ্যালো ভাই, আমার নেট বন্ধ হয়ে গেছে। আজকে তাইলে ভাই, আজকে তাইলে এখানে পজ করে দেওয়া যাবে? আমার রেকর্ডিংটা ভাই ইনট্যাক্ট আছে, আমি আমার রেকর্ডিং অফ করি। আচ্ছা আচ্ছা। না ভাই, আসলে নেট মোবাইলের কি ডেটা। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই।